السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الملك القهار العزيز الجبار خلق السماوات والأرض وما بينهما من غير تعب ولا اضطرار وأنزل على عبده في الكتاب والفرقان ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له قوله الحق وله الملك يوم ينفخ في الصور وأشهد أن محمدا عبده ورسوله القائل رب قني عذابك يوم تبعث عبادك أقوم الناس طاعة بفعل المأمور وترك المحظور صلى الله عليه وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الحشر والنشور وسلم تسليما. উপস্থিত আজকের রজব মাসের মাসিক প্রোগ্রামে দিনদরদি ভাই ও মহিলা বিভাগের বোনরা, আজকে আমাদের যে বিষয়ে আলোচনার আপনাদের সঙ্গে ওয়াদা করেছি সেটা হলো হাসরের ময়দান। হাসরের ময়দান পরকালের একটি অংশ। ঈমানের ৬টি রুকুন রয়েছে, তার মধ্যে পঞ্চম রুকুন হলো আল্লাহ রব্বুল আলামিনের শেষ দিবস যে অনুষ্ঠিত হবে তার প্রতি ঈমান আনা। আর শেষ দিবস বলতে যেটা বোঝানো হয় সেটা হলো দৃঢ়প্রত্যয় ঈমান রাখা যে এই দিনের যে সমস্ত খবর দেওয়া হয়েছে, মানুষকে আবার উঠানো হবে, জমায়েত করা হবে, হিসাব নিকাশ হবে, ফুল সিরাত হবে, জান্নাত জাহান্নাম হবে এবং এর সঙ্গে মৃত্যুর পরে কবরে আযাব, শান্তি, কিয়ামতের ছোট আলামত, বড় আলামত, এই সব কিছুই পরকালের প্রতি বিশ্বাসের সঙ্গে সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছেন, প্রতিটি নবী রসুল তার উম্মতকে এই পরকাল সম্পর্কে, শেষ দিবস সম্পর্কে অবহিত করে দিয়েছেন। প্রতিটি নবী রসুলের দাওয়াতের 4টি উসুল ছিল। খেয়াল করেন আমার সঙ্গে। 1 নম্বর উসুল ছিল বা মূলনীতি তাওহীদ, একমাত্র ইবাদত কার করতে হবে? আল্লাহর। 2 নম্বর উসুল ছিল নীতিমালা রিসালাত, অর্থাৎ আল্লাহর ইবাদতটা যে করবেন কার তরিকায় করবেন? রাসূলের তরিকায়, অন্য কাউরি তরিকায় নয়। 3 নম্বর উসুল ছিল তাকওয়া। তাকওয়া বলা হয় আল্লাহর আদেশগুলি পালন করা, নিষেধগুলি ত্যাগ করা। তাকওয়া বলা হয়
আল্লাহর সমস্ত আদেশগুলিকে পালন করা এবং যত নিষেধ রয়েছে এগুলি পরিহার করা। 4 নম্বর উসুল ছিল আখিরাত, পরকাল। তাহলে সমস্ত নবী রাসূল, পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছিলেন, সবার দাওয়াতের কয়টি মূল নীতিমালা ছিল? 4টি। তাওহীদ, বলেন, তাওহীদ, রিসালাত, তাকওয়া, পরকাল, আখিরাত। এখন বর্তমানে যদি আমরা দৃষ্টি একটু খুলে দেখি, এমন কোনো সংগঠন পাওয়া যাবে না যার এই 4টা মূলনীতি দাওয়াতের রয়েছে। আজকে থেকে তালাশ শুরু করেন, কিয়ামতের আগে হয়তো মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালামের বা মাহাদির যুগে হয়তো পাবেন, বা আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে খোঁজ করে পাওয়া যাবে হয়তো। কারণ আজকাল থাকলেও হয়তো আপনারা খোঁজ করে পাবেন না, এমন একটা অবস্থা। কারণ এখন দাওয়াতের মূলনীতি কেউ স্বপ্নে পায় 6 উসুল, কেউ গবেষণা করে পায়, কেউ জঙ্গলে খায়া না খেয়ে পায় পাগলা হয়ে, যে যার মতো বানিয়ে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই 4টা মূলনীতির দাওয়াত আজ পৃথিবীতে অত্যন্ত কম। তাহলে প্রতিটি নবী রাসূল এই পরকাল সম্পর্কে সমস্ত উম্মতকে তারা খবরদার করে দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন সম্পর্কে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেই দিনে তোমাদেরকে ফিরে যেতে হবে। মনে করো না এই দুনিয়ায় তোমাদের শেষ, এবং যে যা করেছ, প্রতিটি মানুষ যা করেছে তার প্রতিদান দেওয়া হবে, কাউকে জুলুম করা হবে না। আল্লাহ অন্য জায়গায় বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কাউরি কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউখায মিনহা শাফাআত ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কারো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখায মিনহা আদল, কোনো ওই দিনে কোনো ইবাদতও গ্রহণ করা হবে না। টাকা পয়সা ধন দৌলত দিবেন পার হওয়ার জন্য না, বরং আল্লাহ বলেন এই দুনিয়া এবং দুনিয়ায় এর সমপরিমাণ যদি সব কিছু হয়, তারপরও দিয়েও মানুষ আল্লাহর সেই দিনের আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করবে, কিন্তু কোনোই ফল হবে না। ওয়ালা হুম ইনসারুন, আর সেদিন কোনো প্রকার সাহায্যকারী কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওই দিনকে ভয় করো, মুমিনরা আল্লাহকে ভয় করো, এবং প্রতিটি মানুষ যেন আগামীকালের জন্য কি প্রেরণ করেছে সেটা দেখে নাই। আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ তোমরা যা কিছু করো সবই তিনি খবর রাখেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই দিন সম্পর্কে তাহলে প্রতিটি নবী রাসূল তার উম্মতকে জানিয়ে দিয়েছেন। যাদের 4 মূলনীতি, দাওয়াতের 4টি মূলনীতি, তাওহীদ, রিসালাত, তাকওয়া এবং আখিরাতের একটা মূলনীতি ছিল আখিরাত। যেই 4 মূলনীতির দাওয়াত আজ পৃথিবীতে খোঁজ করা খুবই কম পাওয়া যায়। একটু আগে আপনাদের বলছি, কেউ স্বপ্নে পায় মূলনীতি দাওয়াতের, কেউ গবেষণা করে পায়, কেউ জঙ্গলে থেকে পায়, যার যার মতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দাওয়াতের চাল যে 4টা মূলনীতি, তাওহীদ, রিসালাত, তাকওয়া এবং আখিরাতের মূলনীতি খোঁজ করে পাওয়া যায় না, যার ফলে আজ মানুষের সমস্যা শেষ নেই। তাহলে
আজকে আমরা হাসরের ময়দান আখেরাতের একটি পার্ট। এই আখেরাতের প্রতি ঈমান আনা প্রতিটি নরনারী মুসলমানের প্রতি কি ফরজ। ঈমানের 6টি রুকনের পঞ্চম রুকন শেষ দিবসের প্রতি ঈমান আনা। এই দিনের মানুষ সব মারা যাবে, কবর থেকে আবার উঠানো হবে, হাসরের ময়দানে জমায়েত করা হবে, হিসাব নিকাশ হবে, পুলসেরাত হবে, জান্নাত জাহান্নাম হবে। এই সব কিছুর প্রতি ঈমান আনা প্রতিটি মানুষের প্রতি ফরজ। কেউ যদি অস্বীকার করে অথবা সন্দেহ করে তাহলে সে মুমিনের খাতায় তার নাম থাকবে না, সে কাফেরে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আল্লাহর প্রতি ঈমান, শেষ দিবসের প্রতি ঈমান, ঠিক এইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি ঈমান, শেষ দিবসের প্রতি ঈমান একসঙ্গে অনেক জায়গাতে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ বলেন, যালিকুম ইউআদু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ যে আল্লাহর প্রতি ঈমান আনে, শেষ দিবসের প্রতি ঈমান আনে, এভাবে আল্লাহ বলেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাই বলছেন, আল্লাহর প্রতি যদি ঈমান এনে থাকো, শেষ দিবসের প্রতি ঈমান এনে থাকো। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু হাদিসেই বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা ফালইউকরিম জারা। যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, শেষ দিবসের প্রতি ঈমান এনেছো, প্রতিবেশীকে সম্মান করো, সম্মানিত করো, মেহমানকে মেহমানদারি করো, ইত্যাদি বহু হাদিসে রয়েছে। মানুষ মারা যাবে, কবরে তার যদি ভালো করে ভালো, মন্দ হলে মন্দ। কবরের আযাব এক শ্রেণীর মানুষ চিরস্থায়ী হবে, যারা কাফের মুনাফিক, এদের কোনো প্রকার বিচ্ছিন্নতা ঘটবে না, এখানে কোনো প্রকার লোডশেডিং হবে না, আলাতুল চলতেই থাকবে তাদের আযাব। আর এক শ্রেণীর যারা তাওহীদের উপরে মারা যাবে, তাদের আযাব কমানো হবে। আবার অনেকের আছে কবরের আযাব পেয়ে একদিন তাদের পাপ মিটে যাবে, তারা জান্নাতি হয়ে কিয়ামতের মাঠে উঠবে। কবরের আযাব বিভিন্নভাবেই, নিজের যদি আমল চলতে থাকে সদকা জারিয়া বা এমন কোনো ইলম জ্ঞান চর্চা যেটার সব কবরে পৌঁছতে থাকবে। 10 প্রকার ইবাদত রয়েছে, 10 প্রকার জিনিস রয়েছে যার মাধ্যমে একজন মুমিন মুসলমানের পাপ মিটে যায়। এটা আজকে আমাদের আলোচনা করার সুযোগ হবে না। মানুষ মারা যাওয়ার পরে এদের আত্মাগুলি বিভিন্ন স্তরের, নবী রাসূলদের আত্মাগুলি ইল্লিনে জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকবে। কাফের মুশরিক যারা, এদের সিজ্জিন মাটির সবচাইতে নিচে থাকবে। কিছু আছে মুমিন যারা, তাদের আত্মাগুলি পাখির আকৃতিতে জান্নাতে, এরা জান্নাতের গাছে ঝুলে থাকবে। আবার যারা শহীদ, সবুজ পাখির ভিতরে এদের আত্মা দেওয়া হবে, এরা জান্নাতের ফলফুলারি খাবে। আবার কিছু আছে যাদেরকে কবরের মধ্যেই আটকে রাখা হবে, কিছু আছে যাদেরকে জান্নাতের দরজায় আটকে রাখা হবে। যারা গনিমতের যুদ্ধের কোনো সম্পদ লুকিয়ে রাখবে, তাদেরকে কবরে আটকে রাখা হবে। যারা ঋণ রেখে মারা যাবে, ঋণ পরিশোধের আগ পর্যন্ত তাদেরকে জান্নাতের দরজা আটকে রাখা হবে। কাউকে মাটিতে, কাউকে আবার যারা ব্যভিচার, নারী পুরুষ ব্যভিচারিণী, এদেরকে আগুনের চুলার মধ্যে এদেরকে রাখানো হবে। আবার কিছু আছে যাদেরকে রক্তের সাগরে হাবুডুবু খাবে, ওঠার চেষ্টা করবে, তাদের মুখের মধ্যে পাথর মেরে তাদেরকে চূর্ণবিন্ন করা হবে। আবার কিছু আছে এইভাবে বিভিন্ন স্তরের রূহগুলি থাকবে। কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাপ্রলয় ঘটার আগে কিছু আলামত এই পৃথিবীতে আসবে। কিছু আলামত ছোট আলামত, কিছু বড় আলামত। ছোট আলামত
কিয়ামত কবে প্রতিষ্ঠিত হবে, কবে কায়েম হবে, এ সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। হে আমার হাবিব, আপনাকে জিজ্ঞেস করা হয় কিয়ামত কবে হবে, বলে দিন কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ওমা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা। তবে কিয়ামত নিকটেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিয়ামতের ছোট আলামতগুলি তিন প্রকার। একটা আলামত যেগুলি হয়ে গেছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, তিনি এসেছেন। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া হয়ে গেছে। বাইতুল মাকদেস বিজয় হওয়া হয়েছে। হেজাজ, আর যে হেজাজ থেকে আগুন বের হওয়া, সেটাও হয়েছে। এভাবে কিছু আলামত যেগুলি হয়েছে এবং চলতে আছে। ফিতনা ফাসাদ বেড়ে যাওয়া, নবীর দাওয়াতকারী মিথ্যা নবীদের দাবি, মিথ্যুক নবীদের আগমন এসেছে। ইলম উঠে যাবে, অজ্ঞতা বেড়ে যাবে, শর্ত বেড়ে যাবে। আজকাল শর্তের শেষ নাই। আজকাল আগে বিয়ে শাদী হতো, কোনো শর্তই নাই। বাংলাদেশের যদি নেকানামার যদি ফরম দেখেন তো শর্তের শেষ নাই। এখন বিয়ে শাদীতেও শর্তের শেষ নাই। কেনা বেচায় সব কিছুর মধ্যে শর্ত বেড়ে যাবে। জালেমদের সহযোগী বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, গান বাদ্য সমস্ত বাজনার তোমার কি বলে গান বাজনার সমস্ত জিনিসপত্র বেড়ে যাবে। জেনা ব্যভিচার বেড়ে যাবে। মানুষ মদ খাবে বেশি করে। এখন তো মদ ডাল ভাতের মতো। এখন যারা লাঙ্গা পা লাঙ্গা শরীর ছাগলের রাখাল, এরা বড় বড় অট্টালিকা নিয়ে গর্ব করবে। মানুষ মসজিদ নিয়ে ফখর করবে, মসজিদকে খুব সাজাবে, এর মোজাইক বাড়াবে। এখন মুসল্লি বাড়ে না, কিন্তু মসজিদ বাড়ে। মুসল্লি বাড়াবের প্রোগ্রাম নেই, মসজিদ বাড়াবের প্রোগ্রামের শেষ নেই। মুসল্লি সুন্দর করে নামাজ পড়বে, তার প্রোগ্রাম নেই। মসজিদ সুন্দর করে বানাবের প্রতিযোগিতা। এইভাবে যুদ্ধ বিগ্রহ বেড়ে যাবে। সময় ছোট হয়ে আসবে। মানুষ এক বছরে যা করতে পারত আগে, এখন দেখা যাবে 10 বছরে তাও করতে পারে না। এইভাবে হাট বাজার বেড়ে যাবে। এইভাবে শিরিক দেখা যাবে উম্মতে মুহাম্মদের মধ্যে। কথা বলবে বেশি, কাজ করবে কম। ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে। ভূমিকম্প হবে। যারা নিমক হারাম তাদেরকে আমানতদার মনে করা হবে, আর যারা আমানতদার তাদেরকে মনে করা হবে এরা আমানতদার না। এভাবে অশ্লীল নোংরা বেড়ে যাবে। আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হবে বেশি। প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার ইত্যাদি, এ সমস্ত জিনিস হলো যেগুলি হয়ে গেছে এবং হতে আছে। আবার কিছু আলামত আছে যেগুলি এখনো আসে নাই, কিন্তু চলে আসবে। ইরাকের ফোরাত নদীতে গোল্ডের স্বর্ণের পাহাড়, এই পাহাড় নিয়ে যুদ্ধ বিগ্রহ হবে। ইস্তাম্বুল বিজয় হবে বিনা যুদ্ধে। তুর্কিদেরকে হত্যা করা হবে, ইহুদিদের হত্যা করা হবে, মুসলমানদের জয় হবে ইত্যাদি। মেয়েদের সংখ্যা বেড়ে যাবে, যার ফলে একটা মেয়ে পরিচালনা করার দায়িত্ব হবে 50 জন মহিলার দায়িত্ব আসবে একজন পুরুষের ঘাড়ে। এইভাবে মেহেদি আসবেন। এগুলি ছোট আলামত যেগুলি এখনো আসে নাই, আসবে। এছাড়া বড় কিছু আলামত আছে। 10টি বড় আলামত না হওয়া পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। তার মধ্যে 1 নম্বরে হলো দাজ্জাল, কি বলে ধোঁয়া বের হবে, দাজ্জাল আসবে। পশু একটা বের হবে। সূর্য পশ্চিম গগনে উঠবে। ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। ইয়াজুজ মাউজুজের কওম বের হবে। 3টি ধস হবে, একটি পূর্বে, একটি পশ্চিমে, আর একটা জাজিরাতুল আরব ভূমিতে। আর সর্বশেষটা হবে ইয়ামান থেকে। ওইখান থেকে আগুন সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এবং যখন ফুৎকার হবে সিংহায়, তখন চতুর্দিক থেকে মানুষকে আগুন এদেরকে ধাওয়া করে শাম, বর্তমান সিরিয়া, এখানে হবে
হাসরের ময়দান, এই ময়দানে সবাই একত্রিত করা হবে সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের আলামত একটা যখন শুরু হবে, আর একটার পরে একটার পর আসতে থাকবে। একটা যদি মালার পুঁথি সুতা কেটে দেওয়া হয়, একটার পরে একটা যেরকম সবগুলি ঝরতেই থাকে, পড়তেই থাকে, ঠিক এইভাবে আলামতগুলি আসতেই থাকবে। এরপরে যখন এই পৃথিবীতে একজনও আল্লাহ বলার থাকবে না, তখন কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, মুসলিম শরীফের হাদিস। এই পৃথিবীতে একজনও যখন আল্লাহ বলার থাকবে না, তখনই কিয়ামত অনুষ্ঠিত হবে। এই জন্য আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক, এই পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্য নিকৃষ্ট মানুষদের প্রতি কিয়ামত অনুষ্ঠিত হবে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুভরিত সুগন্ধিময় একটা হাওয়া এই পৃথিবীর বুকে চালিয়ে দিবেন। এই হাওয়াতে যাদের যাররা পরিমাণে ঈমান থাকবে, এরা সবাই মারা যাবে। এরপরে বাকি থাকবে একেবারে যারা নিকৃষ্ট। এই জন্য আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুনা আসআদান নাস বিদ-দুনিয়া লুকা ইবনু লুকা, সবচেয়ে ইতর, এই পৃথিবীর বুকে সবচেয়ে ইতরের বেটা ইতর, জঘন্যের বেটা জঘন্য, এই পৃথিবীতে যখন সবচেয়ে বেশি সুখী হবে, তখনই কিয়ামত অনুষ্ঠিত হবে। এই পৃথিবীতে এমন হবে, যারা জঘন্য, যারা ইতর শ্রেণীর মানুষ, এরা সম্মানিত হবে, এদের মান মর্যাদা হবে, এদের টাকা পয়সা হবে, এদেরকে মানুষ সম্মান করবে, এদেরকে মানুষ শ্রদ্ধা করবে, তখনই কিয়ামত অনুষ্ঠিত হবে। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসে বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন এই দুনিয়াতে অযোগ্যদের হাতে দায়িত্ব অর্পণ করা হবে, প্রেসিডেন্ট হবে অযোগ্যরা, মন্ত্রী হবে অযোগ্য, পার্লামেন্ট সদস্য হবে অযোগ্য, যত মোল্লা হবে অযোগ্য, মুফতি হবে অযোগ্য, ইমামের মসজিদ হবে অযোগ্য, দায়ী হবে অযোগ্য, মোবাল্লেগ হবে অযোগ্য, মূর্খ জাহেলরা যখন এই পৃথিবী পরিচালনা করবে, তখনই হবে কিয়ামতের কথা। তখন স্মরণ করো, কিয়ামতের প্রতীক্ষা গুনতে থাকো। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? এই ভয়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই দিন তাকে সিংহায় ফুৎকারের দায়িত্ব দেওয়া হয়েছে, সিংহা মুখে নিয়ে দুইটি চোখ, আল্লাহ নবী বলেন কান্না আইনাইহি কাওকাবানি দুররিয়ান, একটা উজ্জ্বল দুইটি তারকার ন্যায় দুই চক্ষু আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, চোখের পলকও তিনি মারেন না। কখন যে নির্দেশ হবে, কারণ চোখের পলক মারলে আল্লাহর যদি নিষেধ হয়ে নির্দেশ হয়ে যায় সিংহায় ফুৎকার দেওয়া, তাহলে হয়তো দেরি হয়ে যাবে। এই জন্যে ইসরাফিল সিংহা ধরে দাঁড়িয়ে আছে আলাতুল। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই দুনিয়ায় আমি কিভাবে হাসি খুশিতে দিনাতিপাত করব, যখন ইসরাফিল তার মুখে সিংহা ধরে দাঁড়িয়ে আছে, আল্লাহর নির্দেশের প্রতীক্ষা আছে, নির্দেশ কখন হবে আর তখনই ফুৎকার দিয়ে দিবে। এই জন্য বন্ধুগণ, এই দিন কখন অনুষ্ঠিত হবে, কবে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যে তার কিছু আলামত, এর ভয়, এর ভীতি, এর ভবিষ্যৎবাণী সমস্ত নবী রাসূলদের মাধ্যমে আমাদেরকে দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে আর কেউ আল্লাহ বলার থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন, এগুলো সাউন্ড হচ্ছে না কেন? এই আব্দুস সামাদ, এগুলো সাউন্ড হচ্ছে না। যখন এই পৃথিবীতে কেউ আর আল্লাহ আল্লাহ বলার থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্যে, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যে, শিরিক উৎখাত করার জন্যে। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত চলবে, এই পৃথিবীকে আর রাখা চলবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করবেন ইসরাফিলকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্যে।
এখানে ফুৎকার কয়টা দেওয়া হবে এই ব্যাপারে ওলামাদের দুইটা মত রয়েছে। কেউ বলেছেন 3টা ফুৎ দিবেন, আর কেউ বলেছেন 2টা ফুৎকার দেবেন। সঠিক মতে 2টা সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথম ফুৎকারে মানুষ সব বেহুশ হয়ে যাবে, মরে শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্যে ইসরাফিলকে নির্দেশ করবেন। তখন সবাই যার যার কবর থেকে উঠে হাসরের ময়দানে দিকে সবাই রওনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَتَوَلَّ عَنْهُمْ يَوْمَ يَدْعُ الدَّاعِ إِلَى شَيْءٍ نُكُرٍ خُشَّ عَنْ أَبْصَارُهُمْ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ كَأَنَّهُمْ جَرَادٌ مُنْتَشِرٌ مُهْطِعِينَ إِلَى الدَّاعِ يَقُولُ الْكَافِرُ هَذَا يَوْمٌ عَسِرٌ। যখনই ফুৎকার দেওয়া হবে সবাই চক্ষু নিচু করে কবর থেকে উঠে কিয়ামতের মাঠে দৌড়াতে থাকবে। আল্লাহ অন্য জায়গায় বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। সূরা জুমারের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, যখন প্রথম ফুৎকার দেওয়া হবে আসমান জমিনের সবাই আল্লাহ যাকে চাইবেন তা বাদ দিয়ে সবাই। नाइम भाई ये क्या साउंड नहीं आ रहा, क्या बात करें, कुछ साउंड नहीं, मारेंगे मुझे आज। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন তারা বাদ দিয়ে সবাই বেহুশ হয়ে মারা যাবে। এরপরে দ্বিতীয় ফুৎকার হলে সবাই দাঁড়িয়ে কিয়ামতের দিকে দৌড়াতে থাকবে। কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহুশ করবেন না এই ব্যাপারে বিভিন্ন জন বিভিন্ন মত বলেছেন। এর কোনো দলিল নেই, যেখানে দলিল নেই কথা বলার কোনো অধিকার নেই। এক শ্রেণীর মানুষ আছে দলিল ছাড়া কথা বলতে পারলে বেশি বাহাদুরি মনে করে, বড় হুজুর মনে করে, কিন্তু এগুলি মূর্খতার পরিচয় ছাড়া আর কিছুই নেই। কাজে আল্লাহ রাব্বুল আলামিন জানেন কাকে তিনি রাখবেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ وَكُلٌّ أَتَوْهُ دَاخِرِينَ। সূরা নামালের 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 2 ফুৎকার দেওয়ার কথাই আল্লাহ বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বুখারী মুসলিমের, তিনি বললেন 2 ফুৎকারের মধ্যে 40। সাহাবা একরাম বললেন 40 কি দিন? বললেন না। 40 কি মাস? বললেন না। 40 কি বছর? বললেন না। তাহলে 2 ফুৎকারের মধ্যে কত দিন বা কত মাস বা কত বছর, এ ব্যাপারেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাদিস দিয়ে যেটা প্রমাণ করেছেন যে কত সেটা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত তাহলে যখন কেউ আল্লাহ বলার থাকবে না, সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথম সবাই মরে শেষ হবে, দ্বিতীয় ফুৎকারে সবাই কবর থেকে উঠবে। এই দ্বিতীয় ফুৎকার হবে কবে? বা এই কিয়ামতের ফুৎকার কবে হবে? জুমার দিন হবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, মুসলিম শরীফের হাদিস। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন, এই দিনে আদমকে জান্নাতে রেখেছিলেন, এই দিনে জান্নাত থেকে তাকে বের করেছিলেন, আর কিয়ামত জুমার দিন ছাড়া অনুষ্ঠিত হবে না। এই জন্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জুমার দিনে কোনো কোনো হাদিসে এমনও পাওয়া যায় যে এই দিনে কিয়ামত যেহেতু অনুষ্ঠিত হবে, পশু পাখি জীবজন্তু সবাই একটা আতঙ্কের মধ্যে থাকে জুমার দিনে। কিন্তু আমরা মুসলমান জুমার দিন ছুটির দিন, এই দিন ফিল্ম ছেড়ে দিয়ে সারা রাত কাটিয়ে জুমার নামাজের সময় ঘুমিয়ে থাকি। এই হলো মুসলমান, আজকের মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সবাকে কবর থেকে উঠিয়ে এবার নিয়ে যাবেন সবাকে কোথায়? শাম, এই দেশে। কারণ শামে হবে কি? কারণ আল্লাহ নবী বলেন আশ-শামু আরদুল মাহশার ওয়ান নাশর, আল আশ-শামু
আরদুল মাহশারি ওয়াল মানশার, শাম হবে হাসরের ময়দান, এখানে মানুষ একত্রিত হবে। সহিহ হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন সম্পর্কে বলেন যে মানুষ যখন উঠবে সবাই লাঙ্গা পায়ে, লাঙ্গা শরীরে এবং খাতনাবিহীন অবস্থায়, যাদের খাতনা করে কেটে দেওয়া হয় কিছু অংশ, সেটা যেভাবে মারপেট থেকে জন্মগ্রহণ করে ঠিক ওইভাবেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আর রিজাল ওয়ান নিসা ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ, নারী পুরুষ একে অপরের দিকে দেখবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা তুমি কি মনে করছো মানুষ খুব আরামাইশে থাকবে? না, বরং এর চাইতো বিষয়টা বড় কঠিন, কেউ কাউর দিকে দেখবে না। যখন সবাইকে চতুর্দিক থেকে এই মানুষকে যখন কিয়ামতের ময়দানে নেওয়া যাওয়া হবে, হাসরের ময়দানে তিন ভাবে মানুষকে নিয়ে যাওয়া হবে। এক শ্রেণীর মানুষকে সোয়ারি করে, হাদিসে আছে একটা সোয়ারিতে বা একটা বাহনে, কি বাহন দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কোন বাহনে নিয়ে গিয়ে তার বান্দাকে মাহশারের ময়দানে, হাসরের ময়দানে জমায়েত করবেন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, 10 জন করেও একটা বাহনে উঠে কিয়ামতের ময়দানে অতি দ্রুত হাজির হয়ে যাবে। আর এক শ্রেণীর মানুষ যারা পায়ে হেঁটে আসবে, আর এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুখের ওপর করে তাদেরকে কবরে কি বলে হাসরের ময়দানে হাজির করবেন। এরা উল্টা হয়ে আসবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে মানুষ উল্টা করে হাঁটবে? মানুষ তো পা দিয়ে হাঁটে, উল্টা হয়ে কিভাবে, মাথার ভরে কিভাবে হাঁটবে? আল্লাহ নবী বলেন, যে মহান রব্বুল আলামিন পায়ের উপরে হাঁটিয়েছেন তিনি মুখের উপরে হাঁটাতে পারবেন না? অবশ্যই পারবেন। শুধু তাই না, এই কাফের মুনাফিকদেরকে অন্ধ করে, বোবা করে, ঠসা করে, কানে শুনবে না, চোখে দেখবে না, মুখে কিছু বলতে পারবে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমায়েত করবেন। আগের পরের যত মানুষ, পৃথিবীর সব মানুষকে এইভাবে তাদেরকে মানুষ হাসরের ময়দানে আসতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে এদেরকে কি করবে? আগুন দিয়ে এদেরকে ধাওয়া করে নিয়ে আসবে। ওরা যেখানে ঘুমাবে আগুন দাঁড়াবে, যেখানে ওরা রেস্ট করবে আগুন ওখানে রেস্ট করবে। এইভাবে সবগুলিকে হাসরের ময়দানে যারা বাহনে চড়ে আসবে, আর যারা হেঁটে আসবে, আর যারা উল্টা হয়ে আসবে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? কিয়ামতের মাঠে হাজির করবেন। এজন্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আবার কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিনজির দিয়ে বেঁধে কিয়ামতের মাঠে হাজির করবেন। কিছু মানুষ আছে যারা উবুড় হয়ে হামাগুড়ি দিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, তাকওয়া অর্থাৎ সমস্ত আদেশ পালন করেছে, নিষেধ ত্যাগ করেছে, আখিরাতের ভয় করেছে, তাদেরকে সম্মানজনক তাদের কি করবেন? আল্লাহ রাব্বুল কিয়ামতের মাঠে হাজির করবেন। আর যারা এক শ্রেণীর মানুষ কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেড়ি দিয়ে, আল্লাহ বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমা ইযিম মুকাররিনিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতরান ওয়া তাগশা ওয়ুজুহুহুমুন নার লিয়াজজিয়াল্লাহু কুল্লা নাফসিম মা কাসাবাত ইন্নাল্লাহা সারিউল হিসাব। কিছু মানুষকে আল্লাহ বেড়ি পড়িয়ে এদেরকে, এদের চেহারাতে এদের আগুন এদেরকে কি করবে? ধাওয়া করে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। এদেরকে কিয়ামতের মাঠে চেহারার উপরে অন্ধ করে, কানা করে, ঠসা করে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে আসা হবে। জাহান্নামের আগুন যখন ঠান্ডা হবে, আবার কি হবে? নিভে আসবে, আল্লাহ আবার তাদেরকে প্রজ্বলিত করবেন। আল্লাহ রাব্বুল অন্য জায়গায় বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা
قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে অন্ধ করে উঠাবে, বলবে আল্লাহ আমি তো চক্ষুমান ছিলাম, এই চোখ দিয়ে কত কিছু দেখেছি ভালো মন্দ, আজ কেন আমাকে অন্ধ করেছো? আল্লাহ বলবেন তোমার কাছে আমার আয়াত এসেছিল, তুমি এগুলিকে মানো নাই, শুনো নাই, বুঝো নাই, আজকে তোমাকে তাই তোমার কথা শোনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা, মুজরিম পাপিষ্ঠদেরকে জাহান্নামে হাজির করা হবে, এদেরকে অন্ধ করে, এদেরকে স্তর স্তর করে হাজির করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলবেন জালেমদেরকে এবং এদের দোসর যারা, এদের যারা সাহায্যকারী ছিল এবং যার ইবাদত করত সবগুলি জাহান্নামে নিক্ষেপ করো, নিয়ে যাও জাহান্নামে এদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে হাজির করবেন। শুধু তাই না, পশু পাখি জীবজন্তু এদেরকে আল্লাহ হাজির করবেন। পশু পাখি জীবজন্তু এদের বিচার আচার করে আল্লাহ বলবেন কুনি তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, এরা মিশে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়ির ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। জীবজন্তু পশু পাখি এদেরকে আল্লাহ জমায়েত করবেন কিয়ামতের মাঠে। তবে এদের যারা শিংআলা গরু, শিং নাই, গরুকে ঢিস দিয়েছে, বা মোটা তাজা দুর্বলকে মেরেছে, এদের সব হিসাব নিকাশ এদের দেওয়া হবে। এদের কি করে ফয়সালা করা হবে। যার শিং থাকবে না দুনিয়ায় তার শিং দেওয়া হবে, যার শিং থাকবে তার শিং উঠিয়ে নেওয়া হবে। যে এই দুনিয়ায় সবল তাকে দুর্বল করা হবে, আর দুর্বলকে আখেরাতে সবল বানা হবে। একে অপরকে ঢিসাঢিসি করে একে অপরের কি করবে, প্রতিশোধ নিয়ে এদেরকে আল্লাহ বলবেন কুনি তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, এরা সব শেষ হয়ে যাবে। বন্ধুগণ, সবকে এক জায়গায় জমা করে এবার হাসরের ময়দানে আল্লাহ সবগুলিকে জমায়েত করবে। এই হাসরের ময়দান অত্যন্ত কঠিন, এই হাসরের ময়দান অত্যন্ত কঠিন এক অবস্থা হবে, যেখানে থাকবে না কোনো বন্ধু বান্ধব, থাকবে না কোনো আত্মীয় স্বজন, চলবে না সেখানে কোনো পাওয়ার, চলবে না কোনো টেলিফোন, মামা ভাগিনা চলবে না, অর্থ সম্পদ টাকা পয়সা নেতৃত্ব কর্তৃত্ব কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন তোমার সন্তান সন্ততি তোমার অর্থ সম্পদ কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগুনি, যেদিন ভেগে যাবে ভাই, ভেগে যাবে বাবা মা, ভেগে যাবে আপনার ছেলে মেয়ে আত্মীয় স্ত্রী, কেউ কাউরি কোনো খবর নেবে না, কেউ এক জাররা নেকি কাউকে দান করবে না। এই কিয়ামত সম্পর্কে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। কিয়ামতের ভূমিকম্পন, কিয়ামতের সেই কঠিন অবস্থা, মানুষ কি করবে, প্রতিটি মা সন্তানকে ভুলে যাবে, গর্ভ যাদের থাকবে গর্ভপাত ঘটবে এবং মানুষকে মনে হবে মাতাল দেখবে, কিন্তু আসলে তারা মদ খেয়ে মাতাল নয়, তারা আল্লাহর আযাবের ভয়ে তারা মাতাল হয়ে যাবে। কিয়ামতের মাঠ একে অপরের দাঁড়াবের জায়গা হবে না, একজন আরেকজনের পায়ের উপরে দাঁড়াবে। এই কিয়ামতের মাঠ মানুষের ঘাম চুয়ে সূর্য মাথার 1 মাইল দূরে থাকবে, মানুষের ঘামের সাগর হবে। কোনো হাদিসে আছে 60 হাত এই সাগরের, এই ঘামের সাগর হবে, এর ডিপ। কোনো হাদিসে আছে বা বলা হয়, এই 2 হাতকে এইভাবে করলে বা বলা হয়, মানে মিটার ধরেন, তাহলে 60 মিটার কি হবে, গভীর সাগর হবে ঘামের। যার যার পাপ অনুযায়ী এই ঘামের সাগরে সাঁতরাবে, কেউ টাকনু পর্যন্ত,
কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ মুখ পর্যন্ত, আর কেউ থই থই হয়ে অথই সাগরে সাঁতার কাটবে। এই দিন আল্লাহ রব্বুল আলামিন কাহার নাম ধারণ করবেন। আল্লাহ রব্বুল আলামিন এই দিনে যত রাগান্বিত হবেন, অন্য কোনো এই দিন রাগান্বিত হবে না। এই দিন আল্লাহ রব্বুল আলামিন যত কঠিন হবেন, আর তার আগে পরে কোনো দিন কঠিন হবেন না। এই দিন আল্লাহ রব্বুল আলামিন, এই জন্যে কিয়ামতের বর্ণনা যদি জানতে চান, আল্লাহর নবী বলেন, আহমদ এবং তিরমিজি শরীফের হাদিস, যে কেউ যদি তোমরা স্বচক্ষে কিয়ামত দেখতে চাও, তাহলে তোমরা সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক তোমরা পাঠ করো। আল্লাহ বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। সূরা হাক্কার 13 থেকে 16 নম্বর আয়াত। আল্লাহ সূরা তাকবীরে বলেন, ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। আল্লাহ সূরা ইনফাতারে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। আল্লাহ সূরা ইনশিকাকে বলেন, ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আল্লাহ সূরা ওয়াকিয়া বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরজু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আয়াতে বলছেন, চন্দ্র সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কি বলে, আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তারকা, সূর্য, চন্দ্র এইগুলিকে সাগরের মধ্যে নিক্ষেপ করা হবে, আর এই সাগরের মধ্যে জাহান্নাম তৈরি করা হবে। একদিকে মানুষ হাসরের ময়দানে প্রচণ্ড কঠিন অবস্থায়, অন্যদিকে জাহান্নাম হুঙ্কার ছাড়বে। শফির জাহির, কি বলে, হাদিস কোরআনে আছে যে তার কি হবে, জাফির হবে, তার শাহিক হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, রাগে ফেটে পড়বে, বলবে, আল্লাহ পাপিষ্ঠদেরকে আর দেরি কেন, তাড়াতাড়ি হিসাব নিকাশ করে আমার গর্ভে দিয়ে দাও, এদেরকে আমি শায়েস্তা করব। এই কঠিন অবস্থা দেখে যখন জাহান্নাম দেখবে, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জাহান্নাম হাজির করা হবে, বলবে, আরে এই তো খবর হয়েছে এবার। আল্লাহ বলেন, এখন তোমার স্মরণ করে কোনো কাজে আসবে না, বলবে, আরে কিয়ামতের জন্য যদি কিছু হাজির করতাম তাহলে তো কাজ হতো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জমিনকে তার এক মুষ্টির মধ্যে নেবেন, আর ডান হাতে সমস্ত আসমানকে নেবেন এবং বলবেন, আইনা মুলুকুল আইনাল মুলুক আনাল মালিক, আমি আজকের বাদশাহ। আইনাল মুলুকুল আরদ, জমিনের বাদশারা কোথায়, তোমাদের প্রতাপ কোথায়, কোথায় আজকে ফিরাউন, কোথায় হামান, কোথায় ইস্কান্দার, বড় বড় বাদশাহ পৃথিবীর যারা, কোথায় তোমরা আজকে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে ডাক দেবেন। আর কি বলে, হাসরের ময়দানকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন, সমস্ত মানুষকে ফুলসিরাতের উপর রেখে এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা চাঁদির মতো বানাবেন, এবং কোনো কোনো বর্ণনা আছে আসমানকে আবার বানাবেন স্বর্ণের কালারের আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, এবার তিনি ফায়সালার জন্যে নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ ফেরেশতারা কাঁধে নিয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালার জন্যে কিয়ামতের মাঠে হাজির হবেন। তখন কাফেররা
জালিমরা বলবে ওয়ায়াউমা ইয়াউযুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি। বলবে জালেমরা হাত কামড় দিয়ে বলবে, আরে রাসূলকে কেন মানি নাই, কেন এই গ্রুপ ওই গ্রুপ, এই তরিকা ওই তরিকা, এই পীর ওই পীর, এগুলোকে পিছনে ছুটছি কেন, রাসূলের তরিকা ধরি নাই কেন, বিভিন্ন জন বিভিন্ন তরিকা নিয়ে আসছে, এদের পিছনে ছুটছি, আজকে তো কাউরি কোনো খবর নাই, পীর সাহেবদের খবর নাই, মুরিদ কই এরা সব, হুজুর বুজুর্গ কেউ তো নেই, স্বপ্নে পাওয়ারাও নাই, গবেষকরাও নাই, কেউ নাই, কোথায় এরা সব, আহা কেন রাসূলের তরিকা ধরি নাই। আফসোস করবে যে এরা তো আমাদেরকে আল্লাহর জিকির আসার পরেও আমাদেরকে পথভ্রষ্ট করেছে। কাফেররা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের এই কঠিন অবস্থা দেখে বলবে, আরে যদি মাটি হয়ে যেতাম তাহলেই তো ভালো ছিল, কিন্তু কাজ হবে না। ইয়াউমাইযি ইয়াউদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদ, কাফেররা বলবে যারা আল্লাহকে মানে নাই, রাসূলের নাফরমানি করতে পীর মেনেছে, রাসূল মানে নাই, তরিকা মেনেছে, রাসূলের তরিকা মানে নাই, এরা বলবে আয় আজকে মাটি যদি আমরা মাটির সঙ্গে মিশে যেতাম এটাই হতো ভালো, কিন্তু কাজ হবে না। আল্লাহ বলেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা লাইন সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে হাজির হবেন। এই যখন আল্লাহ আসবেন, তার নূরের তাজাল্লি যখন ঝলকিবে, কিয়ামতের সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে, এরপর আবার সবাই উঠবে। আল্লাহ নবী বলেন তোমরা আমাকে মুসা আলাইহিস কালিমুল্লাহর উপরে প্রাধান্য দিও না, কারণ কিয়ামতের মাঠে যখন সবাই বেহুশ হবে আমি হুঁশ ফিরে দেখব মুসা আলাইহিস সালাম আরশের এক পার্শ্ব ধরে দাঁড়িয়ে আছে, উনি কি বেহুশ হয়েছিলেন কি হয় নাই আমি জানি না। এই জন্য কোনো মুফাসসিররা বলেছেন যেহেতু তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম একবার বেহুশ হয়েছিলেন, এই জন্য কিয়ামতের মাঠে তিনি বেহুশ হবেন না, বাকি সবাই প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বেহুশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন তারা বাদ দিয়ে সবাই বেহুশ হবে। কিয়ামতের মাঠে আল্লাহ হাজির হবেন ফয়সালা করার জন্যে, কাহার নাম ধারণ করবেন। আল্লাহ বলেন হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন হাযা ইয়াউমুল ফাসলি জামা'নাকুম ওয়াল আউয়ালিন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন। আল্লাহ বলবেন আজকে কথা বলার দিন না, কাউকে অনুমতি দেওয়া হবে না, ওজর বলবে ওজর করবে, এই জন্যে ওই জন্যে হেটা ওটা কাজ কাম, সৌদি আরব অমুক কফিল ডিউটি নামাজ পড়তে দেয় নাই, এই হয় নাই সেই হয় নাই, দুঃখ কষ্ট না, কোনো কাউরে ওজর শোনানো হবে না। মুকাজ্জিব ভিক্ষুকদের জন্য কঠিন শাস্তি হবে এই দিনে সবার ফয়সালা করা হবে। আল্লাহ বলবেন তোমাদের কিছু করার থাকলে করো, করতে কেউ কিছু পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মুমিন মুসলমানদের জন্যে আসর থেকে নিয়ে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যে সময়, এতটুকু মাত্র সময় মনে হবে। আর যারা মুনাফিক কাফের জালেম যারা পাপিষ্ট, এদের জন্য এই দিন 50,000 বছরের সমান হবে। সুবহানাল্লাহ, 50,000 বছর মুমিন মুসলমানদের জন্য হবে জোহর থেকে আসরের নামাজের সময়, আর কাফের মুশরিকদেরকে এদের জন্য হবে কত বছর? 50,000 বছর। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আসবেন, ফয়সালা করবেন না, মানুষ কঠিন অবস্থায় সবাই মিলে বলবে এক এক অপরকে আচ্ছা চলো না কাউরি কাছে যাই, কেউ সুপারিশ করো আল্লাহর কাছে, আমাদের ফয়সালা করে একটা কিছু। এই কঠিন দিনে আমরা এই ঘামে, এই সূর্যের তাপে, এই পিপাসায়, এই তৃষ্ণায়, খাওয়া নাই, বসার জায়গা নেই, কোনো ছায়া নেই, আত্মীয় স্বজন নেই, কিচ্ছু নেই, কঠিন অবস্থা, আর কতদিন থাকবো? তারপরে সবাই ছুটে যাবে বাবা আদমের কাছে আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলবেন বাবা আদম, আল্লাহ আপনাকে প্রথম মানুষ সৃষ্টি করেছিলেন,
নিজের হাত দিয়ে সৃষ্টি করে রূহ ফুঁকে দিয়েছিলেন, ফেরেশতাদেরকে সেজদা করিয়ে আপনাকে সম্মানিত করেছিলেন। আজকে আমরা কি অবস্থা আপনি দেখেন না? আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, বলবে নাফসি নাফসি, আমি তো নিজেই বিপদে আছি, আল্লাহ আমাকে গাছের ফল খেতে নিষেধ করেছিল, আমি ফল খেয়েছিলাম, কাজে আমি আজকে যেভাবে আল্লাহ রাগান্বিত হয়েছেন এই রাগান্বিত আর কবে কোনোদিনও হবে না। আজকে যে রূপ ধারণ করেছেন সেই কঠিন রূপ আর কবে ধারণ করবে না। তোমরা অন্য কাউরির কাছে যাও, নূহের কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, মুসা কালিমুল্লাহর কাছে যাবে সবাই, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, সর্বশেষ আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে। তিনি বলবেন আমি এই কাজের জন্যেই, আমি হলাম সৈয়দু ওয়ালাদ আদম, আমি বনি আদমের সর্বশ্রেষ্ঠ সন্তান, আমার জন্য এই মাকামে মাহমুদ, এই বড় সুপারিশ আশ-শাফাআতুল কুবরা, কিয়ামতের মাঠে সময় যদি হয় সুপারিশের কথা আপনাদের বলবো। 8 ধরনের বা অনেক ধরনের সুপারিশ হবে, সবচাইতে বড় সুপারিশ সেটা হলো কি, আল্লাহর কাছে এই কথা বলা যে আল্লাহ ফয়সালা করো, একটা বিচারের জন্যে কাজ আরম্ভ করো। আল্লাহর নবী আলাইহিস সালাম সেজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল বলবেন মাথা উঠাও, সুপারিশ করো, সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহর নবী উঠে তিনি আল্লাহর প্রশংসা করবেন, ভূয়সী প্রশংসা। আল্লাহ নবী বলেন আল্লাহ তখন আমাকে যে প্রশংসার যোগ্যতা দিবেন, ইলহাম করবেন, তাই করব, এখন আমি জানি না। প্রশংসা করবে আল্লাহ রাব্বুল আলামিন। এবার কি করবেন? বিচার করার জন্য কি করবেন? হিসাব এবং মিজান এবং সহুফ কি করবেন? হাজির করবেন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সবাইকেই যার যার আমলনামা দিবেন, যা করেছে সব কিছু দেখবে। এই দুনিয়ায় তো অনেকের অনেক কিছু মনে থাকে না, তাই না? ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন মনে না থাকার বেরেন কাউরি থাকবে না, যে যা করছে সব কিছুই দেখবে, সব দেখবে। ভালো হলেও দেখবে খায়রান ইয়ারা শাররান ইয়ারা, ভালো হলেও দেখবে মন্দ হলেও দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। ডান হাতে আল্লাহ আমলনামা যাদের দিবেন তাদের হিসাব সহজ হবে, তারা তাদের পরিবার কাছে ছুটে যাবে, বলবে দেখো আমরা সাকসেসফুল, আজকে সার্টিফিকেট সবাই দেখাবে। وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। আর যাদের পিঠের পিছন দিক দিয়ে আমলনামা দেওয়া হবে, মৃত্যুকে ডাকবে, অনেকবার ডাকবে, কিন্তু তাদেরকে প্রজ্বলিত আগুনে দেওয়া হবে। আল্লাহ অন্য জায়গায় বলেন وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة درعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم। যাদের বাম হাতে দেওয়া হবে আমলনামা, তারা আফসোস করবে আজ আমার অর্থ সম্পদ, আমার রাজত্ব, আমার কর্তৃত্ব নেতৃত্ব কোনোই কাজে আসলো না। তাদেরকে জাহান্নামে টেনে নিয়ে যাওয়া হবে, এদেরকে বেড়ি পরিয়ে দেওয়া হবে 70 গজের হাতের জিঞ্জির দিয়ে, এদেরকে জাহান্নামে দেওয়া হবে। থাকবে না বন্ধু বান্ধব কেউ সাহায্যকারী সেই দিনে। আল্লাহ রাব্বুল আলামিন এবার সবাইকে আমলনামা দেবে। এবার কিনে আসবেন মিজান, দাড়িপাল্লা নিয়ে আসবেন আমল মাপার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন দাড়িপাল্লা নিয়ে আসবেন আমল মাপার জন্য। আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ
فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে বলেন আমি মিজান মাওয়াজিন, শুধু একটা মিজান না, অনেক মিজান, এটা ন্যায় মিজান মাপ দাঁড়ি পাল্লা এখানে দুনিয়ার না, যে কম বেশ কিয়ামতের দিন আমি দাঁড়া করব এবং সবাইকেই যার যার হিসাব, ছোট মিসকাল হাব্বা যদি এক সরিষার পরিমাণও হয় তবু তার হিসাব করা হবে, কম বেশ করা হবে না। আল্লাহ বলেন অন্য জায়গায় ওয়াউযিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, মিজান যখন দাঁড় করানো হবে মুজরিমরা, পাপীরা দেখে ভয় পেয়ে যাবে। আমলনামা তো আগেই দেওয়া হয়েছে, কি আছে না আছে, কি হবে খবরটা তো আগেই হয়ে যাবে। এরপরে এরা বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সূরা কাহফের 49 নম্বর আয়াত আল্লাহ বলেন এই মুজরিমরা, কাফেররা বলবে আয় আফসোস, আরে কি আশ্চর্য, ছোট বড় কিছুই ছাড়ে নাই, সব কিছু জমা করছে, সব কিছু লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জুলুম করবেন না। এইভাবে আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। যাদের এই মাপ করতে গিয়ে নেকির পাল্লা ভারী হবে, চির সুখী জিন্দেগি হবে, আর যাদের কমে যাবে নেকি তাদের ঠিকানা হবে হাবিয়া, প্রজ্বলিত আগুন, এখানে হবে ঠিকানা তাদের। এই কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত করা হবে এই দুনিয়ার শিক্ষা দীক্ষা, নেতৃত্ব, কর্তৃত্ব, টাকা পয়সা কোনো কাজে আসবে না। ডাক্তারি, ব্যারিস্টারি, মন্ত্রিত্ব, রাজত্ব কোনো কাজে আসবে না। এই দুনিয়ায় যারা পরিবারকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, কর্তৃত্ব নেতৃত্ব দিয়েছে, এদের হবে কি কঠিন অবস্থা। এই কিয়ামতের মাঠে যারা ক্ষতিগ্রস্ত এরাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। হে আমার হাবিব বলে দিন প্রকৃত ক্ষতিগ্রস্ত ওরাই যারা কিয়ামতের দিন নিজেকে এবং নিজের পরিবারকে ক্ষতিগ্রস্ত করল। এবং জেনে রাখো, সাবধান, এটাই হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত, সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত। আজ আমরা ছেলে মেয়েদেরকে দুনিয়ার আরাম আয়েশের জন্যে, শান্তির জন্যে টাকা পয়সা, লেখাপড়া, বাড়ি গাড়ি, কর্তৃত্ব নেতৃত্ব যতটুকু বড় করা যায় এজন্য আমরা হন্য হয়ে ছুটছি। নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছি, নামাজ ছেড়ে দিয়ে, নামাজ এটা ওটা সব কিছু ছেড়ে দিয়ে দুনিয়ার ব্যালেন্স বাড়াবার জন্যে এরা শুধু হন্য হয়ে ছুটছে। দুনিয়ার ব্যাংকে কিভাবে জমা যাবে, বাড়ি কিভাবে করা যাবে, লেটেস্ট মডেলের সুন্দরী নারী কিভাবে হবে ঘরে, সুন্দর লেটেস্ট মডেলের 2009 না 10, 12, 13 মডেলের গাড়ি কিভাবে হবে, এই নিয়ে ব্যস্ত। কিন্তু আখেরের ব্যাংকে এরা জিরো। এরাই হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত। দুনিয়ার যারা হিরো, আখেরাতের যারা জিরো, এরাই হলো সবচাইতে বড় আহাম্মক, সবচাইতে বড় মূর্খ এবং সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত, যারা নিজের এবং পরিবারকে আখেরাতের দিন আল্লাহর সামনে পেশ করার মতো কোনো আমল থাকবে না। এরাই হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, কি জিজ্ঞেস করবেন খেয়াল করেন ভালো করে, জিজ্ঞেস করবেন অনেক কিছুই। তার মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যা জানো না তা বলো না, জানো না কোনটা কোরআনের কোনটা হাদিসের, জানো না কোনটা সহি কোনটা জয়ীফ, কোনটা বুজুর্গানের কথা আর কোনটা রাসূলের আল্লাহর কথা, কোনটা জাল কথা কোনটা সহি কথা, কোনটা শিরক কুফরির কথা আর কোনটা তাওহীদের কথা, সুন্নতের কথা, সব কিছু তোমার কাছে উল্টো পাল্টো। এই অবস্থায় কথা বলিও না যে আল্লাহ বলেছেন। সবচেয়ে বড় মিথ্যুক কারা? যারা আল্লাহর নামে মিথ্যা কি করে প্রচার করে। আল্লাহ বলেছেন, আমার দেশের মাশাআল্লাহ হুজুর বুজুর্গরা আল্লাহ কইছে, আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে,
কিন্তু বলছে কিনা আজও খবর নাই, জাল মিথ্যা হাদিসের প্রচার করতেছে। এই জন্য যারা আল্লাহর নামে মিথ্যা বলবে এরা সবচেয়ে বড় মিথ্যুক, এদের ঠিকানা জাহান্নাম হবে। যারা রাসূলের নামে মিথ্যা বলবে তাদের ঠিকানা জাহান্নাম হবে। বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলেন খবরদার না জেনে কথা বলবে না। তোমার কান, তোমার চক্ষু, তোমার অন্তর সবকিছু কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলেন ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকাই আল্লাযিনা কুনতুম তাজউমুন, বলবে এই আমাকে ছাড়া অন্যের যারা ইবাদত করতে ওইগুলি কই? মূর্তির, বিভিন্ন বুজুর্গর, মানুষের, গাছপালার, সূর্যচন্দ্রের, সূর্যচন্দ্র তারকা সব জাহান্নামের মধ্যে আল্লাহ ঢালবেন। কই তোমাদের যারা যাদেরকে মনে করতে কাজে লাগবে? কই তোমাদের পীর সাহেব? কই তোমার তরিকত হকিকত মারেফাতের বুজুর্গরা, স্বপ্নের হুজুররা কই? ওদেরকে হাজির করো, নিয়ে আসো ওদেরকে। বরং তারা অস্বীকার করবে, বলবে না আমরা ওদেরকে বলি নাই। আল্লাহ আরো বলবেন ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন, জিজ্ঞেস করবে না কোন মাযহাব মানছিলা। কবরে যেরকম জিজ্ঞেস করবে না তোমার মাযহাব কি ছিল, তোমার ইমাম কে ছিল, পীর কে ছিল, বুজুর্গ কে ছিল, তোমার নেতা কে ছিল, জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে মার রব্বক, তোমার রবকে। জিজ্ঞেস করবে মা দীনক, তোমার দিন কি। জিজ্ঞেস করবে মান নবিয়ক, তোমার নবীকে। এবার এখানে একটা কথা ভালো করে মনে রাখেন, সুন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। যারা মুমিন মুসলমান উত্তর দিবে রব্বি আল্লাহ, দিন আল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতারা জিজ্ঞেস করবেন কাইফা দারাইত, তোমার আল্লাহ যে, তোমার রব যে আল্লাহ, দিন যে ইসলাম, আর নবী যে মুহাম্মদ, কেমনে জানছো? এটা জানার উপায়টা কি? বেহেশতে জিওর, মকসুদুল মুমিনিন, হেদায়েত শরীফ, ফাজাইল আমল, রাহে জান্নাত, নিয়ামুল কোরআন। জিজ্ঞেস করবে কেমনে শিখছো তুমি? এই তিন প্রশ্নের উত্তর কোথা থেকে জানছো? হাদিসে আছে বলবে কারাতু কিতাব আল্লাহ। কি বলবে? কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়ছি। আল্লাহর কিতাব কি? কোরআন এবং হাদিস। আল্লাহর কিতাব ওয়াহি মাতলু কোরআন, এবং ওয়াহি গায়র মাতলু রাসূলের হাদিস। কোরআন হাদিস পড়েই জানছি। এর মানে যারা কোরআন হাদিস পড়বে না, অন্যগুলি নিয়ে দৌড়াবে, এরা উত্তর দিতে পারবে না। বুঝে আসছে না এই কথা? এই জন্য আল্লাহ জিজ্ঞেস করবেন মাযা আজাবতুমুল মুরসালিন, নবীদের রাসূলদের কথার কি উত্তর দিয়েছো? বলবে না কোন মাযহাব মেনেছো, কোন ইমামের কথা মেনেছিলা, কোন বুজুর্গের কথা মেনেছিলা, বলবে রাসূলের কথা কি মেনেছিলে। আল্লাহ বলবেন ফালা ওয়া রাব্বিকা লানাসআলান্নাহু আজমাইন আম্মা কানু ইয়ামালুন, সবাইকে জিজ্ঞেস করব কি করেছো তোমরা। আল্লাহ অন্য জায়গায় বলেন ওয়াফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, ওয়াদা পূরণ করো, ওয়াদা সম্পর্কে কিয়ামতে জিজ্ঞেস করব। আল্লাহ বলেন সুম্মা লা তুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব। সুন্দর তোমাকে শরীর দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, ছেলে মেয়ে দিয়েছিলাম, বুদ্ধি বিবেক দিয়েছিলাম, শিক্ষা দিয়েছিলাম, এই সমস্ত নিয়ামতের কি করেছো? একটা একটা করে আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ আরো জিজ্ঞেস করবেন ফালা নাসআলান্নাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়া লা নাসআলান্নাল মুরসালিন, নবীদেরকে জিজ্ঞেস করবেন হ্যাঁ তোমাদের কওম তোমাদের কি উত্তর দিয়েছিল। কওমকে জিজ্ঞেস করবে তোমরা নবীদের কি উত্তর দিয়েছিলে। আর অন্য প্রশ্ন করবে না কোন মাযহাব মানতা, কোন পীরের মুরিদ ছিলা, আর কোন তরিকায় ছিলা, একটাও জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে কোন রাসূল মানছিলা বলো। ফালানাকুসান্না আলাইহিম বিইলমিন ওমা কুন্না গায়িবিন, জ্ঞান সহকারে এদের সব বর্ণনা করব। আল্লাহ বলেন আমি এগুলি অজানা নই। কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ নবী বলেন লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামসিন, পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক জাররা পা নড়াতে পারবে না কোনো মানুষ। প্রথম প্রশ্ন হবে কি? আন উমরিহি ফিমা আফনা, 60 70 80 বছর কোথায় কাটিয়েছো বলো। ওয়ান শাবাবি ফিমা আবলা, যৌবন কাল কোথায় কাটিয়েছো। যৌবনের এই উত্তম, যখন যৌবনের পাগলামি বয়সটা কোথায় কি করেছো। এরপরে জিজ্ঞেস করবেন ওয়ান ইলমিন মাযা আমিলতা ফিমা আলিমত, যা জেনেছিলে আমল কতটুকু করেছিলে বলো। কথা বেশি কইছিলা না আমল বেশি করছিলা। এরপরে জিজ্ঞেস করবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবত, সম্পদ কোথা থেকে উপার্জন করেছিলে, ডান হাতে না বাম হাতে। কালোবাজারি করে, স্মাকলারি করে,
সুদখড়ি করে, ঘুষখড়ি করে, হারাম ব্যবসা করে, না হালাল তরিকায় এই পয়সা উপার্জন করেছিলে? আর জিজ্ঞেস করবেন ওয়া ফীমা আনফাকত, এবং এই টাকা কোথায় খরচ করেছিলা, কি করেছিলে এই টাকা? তাহলে 5টা প্রশ্ন হবে। সমস্ত বয়সের, যৌবনকালের, যা জেনেছিলে আমল কি করেছো, জানছো মিলাদ করা বেদাত, তারপরে রুটি হালুয়ার জন্য করছো, শবে বরাত বেদাত, তারপরে মুল্লাজি কেন করছো, হালুয়া রুটির জন্যে। জানছো পীর সাহেব রাসূলের তরিকা বাদ দিয়ে ঘুমের তরিকা, স্বপ্নের তরিকা বাতিল, তারপরও ওরস করে টাকার পাহাড় জড়ার জন্যে, সমান সম্মানের জন্য করেছো। কোথা থেকে এগুলি আসছে তোমার? মানুষের সঙ্গে ধর্মের নামে ব্যবসা করে, ধর্ম ব্যবসায়ী, ইমান ব্যাপারী সেজে। আদম ব্যাপারীকেও ছাড়বে না, কিন্তু ধর্ম ব্যাপারীকেও আল্লাহ ছাড়বেন না। ইমান ব্যাপারী যারা, যারা তাওহীদের নাম দিয়ে শিরকের ব্যবসা করে, সুন্নতের নাম দিয়ে যারা বিদআত দিয়ে মানুষকে ভরে দেয়, যারা গাল গল্প গুজব কিস্সা কাহিনী কোরআন হাজবাদ দিয়ে উল্টো পাল্টো করে, সবগুলোকে জিজ্ঞেস করবে কি শিখছিলা আর কি আমল করছো? কোরআন হাদিস পড়েছিলা, না তোমার তরিকার 2-4টা বই নিয়ে আর সংগঠনের বই নিয়ে ঘুরেছিলা? এটা জিজ্ঞেস করবেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে। এইগুলি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে একে একে সবগুলিকে জিজ্ঞেস করবেন। কিয়ামতের মাঠে যাদের হিসাব করা হবে, এক শ্রেণীর মানুষ, এদের হিসাব হবে সহজ। শুধুমাত্র এদেরকে কি করা হবে, দেওয়া হবে, জিজ্ঞেস করবে, বান্দা বলবে করছে এগুলি, বলে করছি, ফাআতারফু বিযুনুবি, বলবে আল্লাহ করছি। এরপরে এদের কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতে বলবে যাও, জান্নাত সার্টিফিকেট দেওয়া হলো। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা। আর এক গ্রুপ যাদের কঠিন হিসাব করা হবে, হিসাব যখন কঠিন করা হবে, বাঁচার ভয়ে, বাঁচার জন্যে মিথ্যা কথা বলবে, বলবে না এগুলো করি নাই, চুরি করছো, ডাকাতি করছো, জেনা করছো, ব্যভিচার করছো, উল্টা করছো, পাল্টা করছো, শিরক করছো, বিদআত করছো, হুজুর মানছো, বুজুর্গ মানছো, রসুল বাদ দিয়েছো, আল্লাহ বাদ দিয়েছো, করেছো কি? তখন বলবে না এগুলি কিছুই করি নাই। আমল নামা এগুলা বলবে আল্লাহ তোমার ফেরেশতারা এগুলো সব মিথ্যা লিখেছে। আল্লাহ কি করবেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ মুখে মোহর মেরে দেবেন, হাত, পা, চোখ, প্রত্যেকটা অঙ্গ কথা বলবে। কান কি শুনছে, মুখে কি বলছে, পেটে কি খাইছে, পা দিয়ে কোথায় গেছে, হাত দিয়ে কি করছে, সব উত্তর দেবে। অন্য আয়াতে আছে, বলবে হ্যাঁ তোদেরকে বাঁচাবের জন্যে মিথ্যা বলছি আল্লাহর সামনে, তোরা আমাদের বিরুদ্ধে আজকে সাক্ষী দিস, বলবে আজকে তোমার অধীনস্থ নয় আমরা, তুমি আমাদের হাত মুখ পা তোমার কাজে চালিয়েছো, যখন যেখানে কাজে লাগাইছো তাই করেছি, কারণ আমরা তোমার অধীনস্থ ছিলাম। আজকে আল্লাহ আমাদেরকে তোমার অধীনস্থ বানিয়ে রাখে নাই, আজকে আল্লাহর নির্দেশ মানতে হবে আমাদেরকে। কাজী বন্ধুগণ, এই চোখ দিয়ে কত ফিল্ম দেখলেন, কান দিয়ে কত হারাম শুনলেন, মুখ দিয়ে কত হারাম খেলেন, বিবেক দিয়ে কত হারাম বুঝলেন, আর পা দিয়ে কত উল্টো পাল্টো চললেন, সব কিছু একটা একটা করে জাররা জাররা কি হবে, হিসাব করা হবে। যাদের এই কঠিন হিসাব না হবে তাদের কিয়ামতের দিন বড় কঠিন অবস্থা হয়ে যাবে। এই হিসাবে যাদের নেকি বাড়বে তারা জান্নাতি হবে, যাদের কমে যাবে তারা জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে প্রথম সবার হিসাব করবেন, সমস্ত উম্মতের সর্বপ্রথম হিসাব হবে উম্মতে মুহাম্মাদের, প্রথম উম্মতে মুহাম্মাদের হিসাব হবে, এবং সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? হিসাব নিকাশ করে কাফের মুশরিক যারা, ওদের হিসাব নিকাশ করে ওদেরকে জাহান্নামে দিয়ে দেবেন। বলবেন যার যারা ইবাদত করতে তার পিছনে দাও, তার পিছনে যাও। যারা মূর্তি, সূর্য, চন্দ্র, যে যার কিছু করতো, আল্লাহ ব্যতিরেকে যার ইবাদত করতো সবার সঙ্গে নিবে, জাহান্নামকে সামনে দাঁড় করানো হবে। একটা মনে হবে মরিচিকা পানি, সবাই তৃষ্ণায় ছাতি ফেটে যাবে। বলবে আল্লাহ সবাইকে কি চাও? কয় আল্লাহ পানি চাই। কয় যে দেখো, দেখবে জাহান্নামের দিকে পানি চিকমিক করতেছে, মরিচিকা। মরিচিকা বোঝেন তো? রৌদ্রে যখন প্রখর রৌদ্র পড়ে তখন কি হয়, চিকচিক করে মনে হয় পানি মনে হয়। তখন ওই জাহান্নামের দিকে পানি পান করার জন্য যখন যাবে, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, সব চলে যাবে। এরপরে যারা মুমিন, ফাসিক, ফাজের, যারা আল্লাহর ইবাদত করেছে মিথ্যা এবং সত্য, সবাই থেকে যাবে। আল্লাহ বলবে হ্যাঁ তোমরা যাও না কেন? কয় না আমরা তো আল্লাহ এক আল্লাহর ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে কিন্তু আল্লাহ বান্দাদের দেখা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা পরিবর্তন করে দিয়ে, সব কিছু পরিবর্তন করে দিয়ে আবার তাদেরকে বলবে হ্যাঁ তোমাদের রব। বলবে না আমরা তো আমাদের রবের প্রতীক্ষায় আছি, আমাদের রব যে ফয়সালা করবে সেই জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা তোমাদের রবের পরিচয় জানো? বলে হ্যাঁ কিভাবে পরিচয় জানবা? আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা
পায়ের নলা দেখলে আমরা চিনতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের নলা থেকে তার পর্দা উঠিয়ে নেবেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। যারা টাটকে ফুটকে জুমার নামাজ পড়ে, জোহর পড়লে আসর নাই, মাগরিব নাই, ফজর নাই, উল্টাপাল্টা মাঝে মধ্যে আর কি, আর ঠিক মতো সবাই পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ রাব্বুল তার পায়ের নলার কাপড় কি করবেন? পর্দা উঠিয়ে নেবেন। বলবেন এবার তোমরা সেজদা করো, সবাই নামাজ পড়ে দেখাও। এবার কাফ কি ফাসেক ফাজের মুমিন টুটকি ফাটকি যারা বছরে দুইবার পড়ে, দুই ঈদ জুমা পড়ে, সবাই নামাজে দাঁড়িয়ে যাবে। কোনো মতে তো দাঁড়ানো হবে। এবার রুকু করতে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যারা 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়ে নাই, তাদের হাত পায়ের কবজাগুলি, মাজার কবজাগুলি সব টাইট করে দিবেন, আর এগুলি কি হবে না? কাজ করবে না। যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েছে, নারী হোক আর পুরুষ হোক, ছোট হোক আর যাদের প্রতি নামাজ ফরজ, এদের কবজা কাজ করবে, নামাজ পড়ে দেখাই দেবে, এরা পার হয়ে যাবে, বলবে যাও এবার জান্নাতের দিকে তোমরা, ফয়সালা হয়ে যাবে। আর যারা টাটকি ফুটকি, এরা নামাজ পড়ে দেখাতে পারবে না, এদের পিঠটা একটা শক্ত তক্তার মতো হয়ে যাবে, কাঠের মতো হয়ে যাবে, এরা পড়ে যাবে মুখের ভরে। তখন আল্লাহ নির্দেশ করবেন এদেরকে মুখের ভরে হেঁচড়ে জাহান্নামে এদেরকে দিয়ে দেওয়া হবে। প্রথম হিসাব হবে নামাজের, এবং প্রথম ফয়সালা হবে রক্তের, খুন খারাপি যারা খুন করেছে, এদের প্রথম ফয়সালা হবে বান্দার মধ্যে। বান্দার আপোষের যেটা বিচার হবে সেটা হবে কি? রক্তের। আর আল্লাহ যেটা প্রথম বিচার নেবেন, কি করবেন, হিসাব নেবেন, সেটা হবে নামাজের। এই জন্য বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের কি করবে? হেফাজত করবে। মান হাফাযা আলাইহা কানাত লাহু ইয়াউমাল কিয়ামাতি নূরান ওয়া নাজাতান ওয়া বুরহানান। যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, কিয়ামতের মাঠে তাদের কি সার্টিফিকেট দেওয়া হবে? ওই যে সেজদা করে সার্টিফিকেট পেয়ে যাবে জান্নাত যাওয়ার জন্যে, জান্নাতের দরজায় দেখাবে সার্টিফিকেট, যাও ছেড়ে দাও সব নামাজিকে। কারণ নামাজে যারা ফেল করবে, বাকি সব ফেল। নামাজে যারা ফেল করবে, সব নামাজ বাকি ফেল। আজ আমরা নামাজ পড়ি, নামাজ যার যার তরিকায়, কেউ বলে হানাফি, কেউ বলে শাফি, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বালি, কেউ বলে শিয়া, কেউ বলে সুন্নি, কেউ বলে কাদারি, কেউ বলে অমুক, বলে তমুক, এ বলে কেউ চিস্তিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ বলে ফুরফুরিয়া, কেউ বলে চরমনিয়া। কারোর সঙ্গে নামাজের কাউরি মিল ধরে না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়েন নাই? রাসূলের নামাজ কোথায় পাওয়া যাবে? মকসিদুল মুমিনে, বেহেশতি জিওরে লা পাওয়া যায় বুখারী শরীফে, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। রাসূলের হাদিসে সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, সাল্লু কামা রাআইতুনি উসাল্লি, নামাজ যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য 3টি শর্ত। সঠিক ঈমান, যার ঈমানে বাতিল রয়েছে, শিরক কুফর রয়েছে, তার ঈমানে কোনো ইবাদত কবুল হবে না। 2 নম্বরে আল্লাহর জন্য ইখলাস হতে হবে। 3 নম্বরে কার তরিকায় হতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা। তিনি যেভাবে তাকবীরুত তাহরিমা বেঁধেছে সেভাবে মানতে হবে, যেইখানে হাত রাখছেন সেখানে রাখতে হবে, যেভাবে রুকু সিজদা করছেন ওইভাবে করতে হবে, যেইভাবে তার নামাজ হাদিস শরীফে রয়েছে সেইভাবে করতে হবে। আপনি বাজারের বই খুলে, কেউ মক্তবের হুজুরের, কেউ বাবা মা যেভাবে পড়ে, কেউ লোকজন যেভাবে পড়ে নামাজ পড়বেন, কিয়ামতের দিন পার হবে না। মনে রাখেন ভালো করে, ওই ব্যক্তি নামাজ পড়ে দেখাতে পারবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হাদিসের মাধ্যমে শিখে নামাজ পড়বে। এই জন্য বন্ধুগণ, প্রথম হিসাব হবে কিসের? নামাজের। নামাজে পার হবে, বাকিগুলি পার, যারা পার হবে না বাকিগুলি পার। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাফের, মুশরিক, মুনাফিকদেরকে জাহান্নামের ফয়সালা করে দিবেন, মাফ করে। আর কি করবেন? যারা জান্নাতি তারা সার্টিফিকেট পেয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই কিয়ামতের মাঠে আরও ফয়সালা করবেন। যারা ছোট বাচ্চা যারা, এদেরও ফয়সালা করবেন। ছোট বাচ্চা ইহুদির ঘরের হোক, খ্রিস্টান ঘরে হোক, মুশরিক আর মুসলমানের ঘর হোক, যারা বালিগ হওয়ার আগে, সাবালক হওয়ার আগে মারা গেছে, এরা সবাই জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সবাইকে জান্নাতি বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সবাইকে কি করবেন? যুবক বানাবেন, এবং জান্নাতি। কেউ অবিবাহিত থাকবে না। যারা অবিবাহিত নারী পুরুষ মারা যাবে জান্নাতি, তাদের বিবাহ হবে, তাদেরকে নারী দেওয়া হবে, হুর দেওয়া হবে, এবং জান্নাত জাহান্নামের বর্ণনা দেওয়ার আজকে আমাদের সুযোগ নেই। আজ হাসরের ময়দানের আমরা বর্ণনা দিতে চাই। এই হাসরের ময়দানে হাজির কা হবে কি হাউজে কাউসার,
প্রত্যেক নবীর একটা করে হাউজ থাকবে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে বড় হাউজ কাউসার থাকবে। 1 মাসের রাস্তা চলার সমান লম্বা, 1 মাস চলার রাস্তার চওড়া। আল্লাহ নবী অন্য হাদিসে বলেন যে বাইতুল মাকদিস থেকে সানাদ বর্তমান ইয়ামানের রাজধানী পর্যন্ত আমার হাউজ কাউসার কি লম্বা হবে, এটার ধারগুলি বাঁধা হবে লুলু মুক্তা দিয়ে, মণিমুক্তা দিয়ে বাঁধানো হবে। এর পেয়ালা, আপনার হাউজ কাউসারের পানি পান করার পেয়ালাগুলি আসমানের তারকার সমান এই পেয়ালা হবে। আল্লাহর নবী সবার আগে ওখানে হাজির থাকবেন। এখানে আল্লাহর নবী কি করবেন, যারা মুমিন, যারা সঠিক যারা অনুসরণ করেছে এদেরকে হাউজ কাউসারের পানি পান করাবেন। আল্লাহ নবী বলেন হাউজ কাউসারের পানি মিশক আম্বারের চাইতে খুশবুদার, এটা হবে দুধের চাইতে সাদা, আর এটা যে একবার পান করবে তা সে কখনোই কি হবে না, তার তৃষ্ণা লাগবে না। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাউজ কাউসারের পানি এক শ্রেণীর মানুষ যারা সত্যিকারে মুমিন মুসলমান তাদেরকে তো পান করাবেন। যারা কাফের মুশরিক এদেরকে তো পানের কোনো চান্স থাকবে না। এখানে আরেকটা শ্রেণী আসবে যারা বেদাতি, যারা বিভিন্ন তরিকার নাম দিয়ে তরিকা বানাইছে, খানকা খুলে রাখছে, বিভিন্ন মাযহাব বানাইছে, এদেরকে হাজির করানো হবে। এরা যখন হাউজ কাউসারের পানি পান করার জন্য যাবে, নামাজ পড়ছে, নামাজের কারণে এদের উজুর অঙ্গগুলি ঝলকিবে। আল্লাহ নবী তার উম্মতকে চিনতে পারবেন, উজুর যে সমস্ত জায়গাগুলি ঝলকমলক করবে, চিনতে পারবেন। এরা ফেরেশতারা ব্যারিকেড সৃষ্টি করবে। আল্লাহ নবী বলবেন হে ফেরেশতারা, এরা তো আমার উম্মত, ছেড়ে দাও না, এরা তো দেখি নামাজ পড়ছে, এদের তো অঙ্গ প্রত্যঙ্গ ঝলকিতেছে, ছেড়ে দাও। বলবে ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনার অবর্তমানে এই বেটারা কি কি বেদাত তৈরি করেছে। উজুতে বেদাত, নামাজে বেদাত, গোসলে বেদাত, হজে বেদাত, রোজায় বেদাত, শবে বরাতের বেদাত, কুলখানি, ফাতেখানি, অমুকখানি, তুমুকখানি, এই সেই বেদাত দিয়ে ভরপুর। মৃত্যু কেন্দ্রিক 500 বেদাত বানাইছে মোল্লার জাতেরা, 500 বেদাত। আজ সুন্নতের কথা বললে মনে করে যে জঘন্য বেদাত কোত্থেকে নিয়ে আসলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ জালিলুল কদর সাহাবী বলেন একটা এমন সময় আসবে যখন মানুষের কাছে সুন্নতের কথা বললে বলবে এত জঘন্য বেদাত কোথা থেকে হাজির করলে। কারণ বেদাতেরই প্রচার করবে বুজুর্গ হুজুররা, পীর সাহেবরা, যার মতো বানাবে। আল্লাহ বলেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে আমার দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে ধর্মের নামে, সওয়াবের নামে, কি করে নেকির নামে, এই করলে এত নেকি, অমুক করলে তুমুক, এই করতে হবে, ওই করতে হবে, এটাও ওটাও, সবই সব আল্লাহর রাসূলের নাম দিয়ে, কোরআনের নাম দিয়ে, দ্বীনের নাম দিয়ে করবে। কিন্তু এগুলি কোরআন হাদিসের কোনো প্রমাণ নেই, সঠিক কোনো প্রমাণ নেই। এটা হলো বেদাত। আবার বলে আমরা কি খারাপ কাজ করি, শবে বরাতে আমরা জেনা করি, চুরি করি, ডাকাতি করি। আরে বেটা, চুরি করা, ডাকাতি করা, জেনা করা তোমার শবে বরাতের চাইতে অনেক হালকা। তোমার এই শবে বরাত পালন করা চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচারের চাইতে জঘন্য। কারণ ওটা ওরা হারাম মনে করে, আর তুমি হারামটাকে হালাল মনে করে করো তোমার পেট পকেটের ধান্দার জন্য। আল্লাহর নবীর দাঁত ভাঙলো উহুদের ময়দানে, সাহাবা একরাম কাফেরদের দাঁত ভাঙলো। এবার নাকি কি করে হালুয়া, রুটি আর গোস্ত খেয়ে দাঁত ভাঙার কি করে দাঁত উঠাই। চিন্তা করছেন, হালুয়া না হয় দাঁত ভাঙা রুগী খাইতে পারে, ইনশাআল্লাহ সামনে মাসে সবাই বেড়াতে আলোচনা হবে। কিন্তু রুটি কোত্থেকে, গোস্ত কোত্থেকে? কারণ শুধু কি মিষ্টি খায় মজা লাগে? ওখানে একটু রুটি হলে ভালো না, একটু গোস্ত হলে ভালো না? যারা আপনার অবর্তমানে কি করেছে, বেদাত বানিয়েছে প্রত্যেকটি কাজে, দাওয়াতের ক্ষেত্রে, তাবলীগের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, নিয়তের ক্ষেত্রে বেদাত দিয়ে ভরপুর, যার কোনো সঠিক দলিল নেই। দিন মনে করে, সব মনে করে আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে পাওয়ার জন্য, কিন্তু আপনি করেন নাই, এমন সব কাজ করেছে। আল্লাহর নবী রাগান্বিত হয়ে বলবেন সুহকান লিমান গায়্যারা বাদি, যারা আমার অবর্তমানে আমার নাম দিয়ে দিনের নামে বেদাত বানিয়েছে ওদেরকে ভাগাও, জাহান্নামে নিয়ে যাও। এদেরকে কাজ হবে না, এদেরকে সব তাড়িয়ে দেওয়া হবে হাউজে কাউসার থেকে। বন্ধুগণ, এই হাউজ কাউসারের পরে পানি পান করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে কি করবেন, সিরাত, পুল দিবেন। এটা চুলের চাইতো চিকন আর তরবারির চাইতো ধারালো। এটা জাহান্নামের উপরে কি করা হবে, সেট করা হবে ব্রিজ, এই একটা কি পুল। এই পুলের ওপর দিয়ে এবার আল্লাহ নির্দেশ করবেন যাও তোমরা এখানে। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন যারা কাফির মুশরিক, যারা অন্যের ইবাদত করতে, এদেরকে বলবে যার মতো তোমরা কি করো, অনুসরণ করো। এবং জাহান্নামের পানি খাইতে গিয়ে সব জাহান্নামে পুড়ে যাবে, থেকে যাবে মুনাফিক এবং মুমিন মুসলমানরা। এরপরে মুমিন মুসলমানদেরকে আল্লাহ বলবেন হ্যাঁ তোমরা চলে যাও। তখন এরা যেতে লাগবে, মুনাফিকরা ওদের পিছনে পিছনে যাবে,
বলে ভাই তোমাদের একটু আলো টালো দাও না, আমরা তোমাদের পিছনে পিছনে যাই। বলে পিছনে দেখো, পিছনে যখন দেখবে ওদের মধ্যে আর মুমিনদের মধ্যে আলোর মধ্যে কি হবে, পর্দা দেওয়া হবে। ওরা চোখের পলকে কেউ যাবে, কেউ আপনার বিজলির বেগে, কেউ দ্রুত ঘোড়া দ্রুত উটের বেগে চলে যাবে, আর কেউ তো জাহান্নামের দুই ধার দিয়ে আবার কি থাকবে, এরকম আকড়া থাকবে হুলওয়ালা, এগুলির মধ্যে কেউ আঁচড় খেয়ে, কেউ কেউ খাবে আঁচড়ে খেয়ে, এটা ওটা করে হামড় দিয়ে এটা ওটা করে পার হয়ে যাবে। এখানে তাদের কি গুনাহ মাফ হয়ে যাবে, এদেরকে পার করে দেবে। আর যারা পাপী এরা এই জাহান্নামের মধ্যে সব পড়ে যাবে। এরপরে ফুলসিরাত পার হওয়ার পরে কান্তারা মানে একটা ব্রিজ থাকবে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে। জাহান্নাম পার হলো, এরপরে জান্নাত, আর জাহান্নাম মধ্যখানে একটা পুল থাকবে। এখানে যারা এই দুনিয়াতে কিছু অল্প স্বল্প একে অপরে জুলুম অত্যাচার করছে, এগুলি একে অপরের সঙ্গে কী হবে, একে অপরের পরিশোধ নেবে। এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, এদেরকে জান্নাতে দিয়ে দেবেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এরপরে লাস্ট আজকে আলোচনা সেটা হলো কি সুপারিশ। এই কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। সর্বপ্রথম সুপারিশ দুই প্রকার, একটা সুপারিশ আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এই সুপারিশ আর কেউ করবে না। এই সুপারিশটা অন্য বিভিন্ন প্রকার। প্রথম যেটা সুপারিশ মাকামে মাহমুদ, সেটা হলো আল্লাহকে বলবেন আল্লাহ বিচার ফায়সালার জন্য ব্যবস্থা করো, সর্বপ্রথম এটা আল্লাহর নবীর জন্য খাস, আর কেউ করবেন না। দ্বিতীয় সুপারিশ করবেন উম্মতের কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাত দেওয়ার জন্য। হাদিসে আছে ৭৭,০০০ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, উম্মতে মুহাম্মদের বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল সুপারিশ করবেন যে আল্লাহ আমার এই উম্মতের এই লোকগুলিকে বিনা হিসাবে তুমি জান্নাত দিয়ে দাও, ৭৭,০০০ এদেরকে জান্নাতের দান দরজা দিয়ে আল্লাহর নবী আল্লাহ অর্ডার করবেন, আল্লাহ নবী এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে ৩ নম্বর সুপারিশ হবে যাদের নেকি আর পাপ সমান সমান। আল্লাহর নবী সুপারিশ করবেন আল্লাহ এবার তো সমান সমান, তুমি এদেরকে দয়া করে মায়া করে জান্নাত দিয়ে দাও, আল্লাহ জান্নাত দেবেন। এরপরে সুপারিশ করবেন যারা জান্নাতি কিন্তু জান্নাতের স্তর মর্যাদা একটু নিম্নমানের, ফার্স্ট ক্লাস না, আল্লাহ নবী সুপারিশ করবেন আল্লাহ এদেরকে ফার্স্ট ক্লাস উঠাই দাও, আল্লাহ তাও শুনবেন। এরপরে ৫ নম্বর আমাদের নবীর যেটা সুপারিশ থাকবে সেটা হলো কি তার চাচা আবু তালেবের জন্য। সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু তালেব আপনার দাওয়াত দিনের প্রচার ও প্রসারের জন্য আপনাকে অনেক সহযোগিতা করেছে, আপনার মানে কি ছিল ডিফেন্স মন্ত্রী ছিলেন, তাকে কোনো সহযোগিতা করতে পারবেন কি না? আল্লাহ নবী বলেন আমি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ আমার সুপারিশে একজন মাত্র কাফের এই কে আবু তালেবের কি করা হবে, তার আযাব কমিয়ে দেওয়া হবে। কি করা হবে, তাকে 2টা লোহার আগুনের 2টা জুতা পরিয়ে দেওয়া হবে, যার ফলে তার মাথার মগজ টকবক করবে। এটা জাহান্নামের কিয়ামতের সবচেয়ে সহজ আযাবের মানুষ হবে। এরপরে যেটা সুপারিশ করবে, এরপরে যেটা আল্লাহ নবী সুপারিশ করবে আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেটা হলো মুমিনদেরকে জান্নাতে প্রবেশের সুপারিশ। কারণ ওদেরকে ওই যে কান্তারা মানে একটা পুল হবে, ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বলবেন আল্লাহ এদেরকে অনুমতি দিয়ে দেন এরা জান্নাতে যাওয়ার সুযোগ হোক। এবং জান্নাতে সর্বপ্রথম দরজা খুলবেন কে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যেটা সাধারণ সুপারিশ সবার জন্য, আমাদের নবীর জন্য, মুমিন মুসলমানদের জন্য, অন্য অন্য নবীর জন্য, ফেরেশতাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করতে বলবেন, এদেরকে সবাই সুপারিশ করে জান্নাতে নেবেন। এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের সুপারিশ শেষ, এবার আমার সুপারিশ বাকি। আল্লাহ রাব্বুল আলামিন তার এক মুষ্টি জাহান্নাম থেকে উঠিয়ে কি করবেন, জান্নাত নাহরুল হায়া জীবন নামের কূপের মধ্যে দিবেন এদেরকে ফেলে। আর এই কূপে তারা যখন এদের সমস্ত চামড়া পুড়ে টুড়ে সব ছাই হয়েছিল সব সুন্দর করে ফিরে আসবে, এবং এদের এই গর্দানের মধ্যে মোহর অঙ্কিত করা হবে, যে এরা কয়েদি মোহর দেওয়া হবে, এদেরকে জান্নাতে দেওয়া হবে। জান্নাতীরা দেখে বলবে এরা হলো কি ওতাকাউর রহমান, আল্লাহর আজাদকৃত, এদের কোনো আমল তেমন ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আজাদ করে মাফ করে দিয়ে, কারণ এরা তাওহীদের উপরে মারা গেছে। আল্লাহ নবী বলেন মাম্মা তাওহুয়া ওয়ালাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি তাওহীদের উপরে মারা যাবে শিরক না করে একদিন জাহান্নাম খেটে জান্নাত যাবে। ওমাম্মা তাওহীশুক বিল্লাহ দাখালান নার, আর যে শিরক করে মারা যাবে তার ঠিকানা জাহান্নাম, জান্নাতে যাওয়ার কোনো চান্স থাকবে না। কারণ ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যারা শিরক করে তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, এদের কোনো সাহায্যকারী থাকবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, বাকি অন্যদেরকে কি করে মাফ করবেন। লাস্ট মাত্র খুব অল্প সময়ে আপনাদেরকে বলবো, সেটা হলো কিয়ামতের মাঠে সুপারিশের জন্যে। আজ তো কিয়ামতের সুপারিশের নাম দিয়া পীরদের ব্যবসা জমজমাট, কি বলেন আপনারা, ঠিক না ভাই? ঠিক। কয়েক কোর্টে যাইতে যেরকম ম্যাজিস্ট্রেটের কাছে উকিল দরকার, আল্লাহর কাছে পৌঁছতে পীর দরকার। যার পীর নাই তার পীর শয়তান, বলে না?
এই কথাটা শিরিক না তাওহীদ? কেমনে? মানুষের সঙ্গে আল্লাহকে তুলনা করা শিরিক না শিরিক না? মানুষের কাছে যেতে হলে মানুষ লাগে, আল্লাহর কাছে লাগে না। তাহলে আপনি মানুষের সঙ্গে আল্লাহকে তুলনা করছেন, এটাই হলো শিরিক, বড় শিরিক, জাহান্নামের। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না, শুধু লাগে রাসূলের তরিকা, আমল। আমল আল্লাহর কাছে, আল্লাহ যে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা তালাশ করো, মাধ্যম। সেই মাধ্যমটা কি? আমল। কোনো পীর বুজুর্গ না, কোনো নবী রাসূল নয়, মাধ্যম কে? আমল। খুলেন তাফসীর গ্রন্থ পড়েন, ছাড়েন সমস্ত বেদাতীদের তাফসীর বই পুস্তক পড়েন, সমস্ত যেগুলি সঠিক তাফসীর ইবনে কাসির, ইবনে জারির, কুতুবী, এগুলি পড়েন। বুখারী মুসলিম হাদিস, হাদিসের সহিহ হাদিস দেখবেন, কি পাবেন খোঁজ করে। ওই যে কবরের সওয়াল যেরকম দিতে পারবেন না, কোরআন হাদিস না পড়লে আখিরাত হবে না, জাহান্নামে হবে না। এই জন্য বন্ধুগণ পড়েন সঠিকটা। এই তো সুপারিশ করবে, পার করে দিবে কিয়ামতের মাঠে। হক্কানি কামেল এবং মোকাম্মেল পীরের বইয়ে লেখা আছে। কামেল বুঝেন, মানে নিজে পরিপূর্ণ। আল্লাহ ছাড়া কেউ পরিপূর্ণ আছে দুনিয়ায়? পরিপূর্ণ কেউ আছে? পরিপূর্ণ একমাত্র আল্লাহ। মোকাম্মেল মানে অন্যকে পরিপূর্ণ করতে পারে, শুধু নিজেই না, নিজেও পরিপূর্ণ, তার মুরিদরাও সব পরিপূর্ণ। এই সমস্ত এদের ব্যবসায়ী হলো কি? কিয়ামতের সুপারিশ করে পার করবে। সুপারিশের জন্য খেয়াল করেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআন মাজিদে বলে দিয়েছেন। ভালো করে মনে করেন, সূরা সাবার 22-23 নম্বর আয়াত। সূরা সাবার 22 এবং 23। আল্লাহ বলেন, কুলিদুল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরকিন ওয়ামা লাহু মিনহুম মিন যাহির ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له। বন্ধুগণ শুন, কে আপনাকে সাহায্য করতে পারবে? যার রাজত্ব আছে, শক্তি আছে। কি বলেন, ঠিক না বেঠিক? কিয়ামতের মাঠে আল্লাহ ছাড়া আর কাউরি কোনো পাওয়ার চলবে? তাহলে 1 নম্বর বাদ। 1 নম্বর বাদ কিনা? আল্লাহ বলেন 1 নম্বর বাদ, আসমান জমিনে কাউরি কোনো পাওয়ার নেই আল্লাহ ছাড়া। তাহলে কিয়ামতের মাঠে যার শক্তি রয়েছে সে আপনাকে সাহায্য করবে, কিন্তু আল্লাহ ছাড়া কারোর শক্তি নেই। 1 নম্বর ক্যান্সেল। 2 নম্বর, যার শক্তি আছে তার যদি পার্টনার হয় তাহলে পারবে। পারবে না? পারবে না? ঠিক না ঠিক? আপনার শক্তি নাই, কিন্তু যার শক্তি আছে তার আপনি পার্টনার। কিয়ামতে আল্লাহর কি কেউ পার্টনার আছে? শরীক আছে? আল্লাহ বলেন ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরক। আল্লাহ বলেন কোনো শরীকও নাই। পার্টনার হলে তো সাহায্য করবে, সেটাও ক্যান্সেল। তারপর পার্টনার যদি না হয়, সাহায্যকারী হয়। পার্টনার না, কিন্তু ব্যবসা বাণিজ্য উঠতে কাজে, বিভিন্ন কাজে সাহায্যকারী। সাহায্যকারী হলে যদি বলে কথা শুনবে না? শুনবে না। আল্লাহ বলেন ওয়ামা লাহু মিনহুম মিন যাহির, আল্লাহর কোনো সাহায্যকারীও নেই, তাহলে কারোর রাজত্বও নেই, তার কোনো শরীকও নেই, তার কোনো সাহায্যকারী নেই। তাহলে 3টা বাতিল হলো না? হলো না? তাহলে থাকলো কি বাকি? এবার সুপারিশ। কি থাকলো এবার? সুপারিশের জন্য 2টি শর্ত। ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলেন ইয়াউমা ইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। সূরা তাহার 109 নম্বর আয়াত। সুপারিশের 2টা শর্ত, সূরা তাহার 109, সূরা হুদের 105 এবং সূরা নাবার এবং সূরা বাকারার অন্য আয়াতে অনেকগুলি দলিল রয়েছে, আপনারা দেখে নেবেন। আল্লাহ বলেন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। মোট কথা, সুপারিশের জন্য 2টা শর্ত। 1 নম্বরে কি? আল্লাহর অনুমতি। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের মাঠে কে সুপারিশ করবে? তাইব কোন পীর সাহেব কি আল্লাহর সুপারিশ করবে এর সার্টিফিকেট পাইছে দুনিয়ায়? পাইছে? কেউ পায় নাই। তাহলে সুপারিশ পাবে কারা? অনুমতি পাবে কারা? যারা ধর্মের নামে ব্যবসা করে, যারা জাল মিথ্যা প্রচার করে, যারা উল্টাপাল্টা চলে। সত্যিকারে যারা মুমিন, যারা রাসূলের তরিকার মতো চলে, কোরআন ও সহিহ হাদিসের আমানত 2 হাতে ধরে নিয়ে আঁকড়ে দিন মতো চলে, সেই সমস্ত মুমিনরা পাবে, নবী রাসূলরা পাবেন। নবীর নামে বেদাতের সমাহার ঘটিয়েছ, প্লাবন বয়ে দিয়েছ, তাওহীদের নামে শিরক দিয়ে ভরে দিয়েছ, আর ব্যবসা করছো, সুপারিশ করবা তোমরা।
আল্লাহর নবী তার মেয়ে ফাতেমাকে বলে, ইয়া ফাতেমা আনকিদি নাফসিকা মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর কাছে, আল্লাহর দরবারে তোমাকে কোনো উপকারে আমি আসবো না। তার ফুপিকে ডেকে, তার স্ত্রীদেরকে ডেকে, তার হাশেম পরিবারকে ডেকে, সবাইকে ডেকে ডেকে এক করে আল্লাহ নবী বলছেন, সবাই জাহান্নামের থেকে বাঁচার জন্য, কিয়ামতের দিন বাঁচার জন্য নিজের আমল করো। একটা বর্ণনায় আছে, হাদিসটা জয়ীফ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আপনার স্ত্রী, পরিবার, পরিজনকে স্মরণ করবেন না করবেন না? আল্লাহ নবী বলেন, আয়েশা, তিনটি অবস্থা, কোনো কাউকে আমি স্মরণ করব না। এক নম্বরে যখন আমলনামা দেওয়া হবে তখন আমি নিজেই ব্যস্ত থাকবো, আমলনামা ডানে আসবে না বামে আসবে। আর যখন আমল মাপা হবে তখন আমি নিজেই ব্যস্ত হয়ে যাব, আমাল কম হবে না বেশি হবে, নেকি বেশি হবে না পাপ বেশি হবে। আর যখন ফুলসিরাত পার হওয়ার নির্দেশ করা হবে আমি পার হব, কাউরি কথা ভাববো না। সুবহানাল্লাহিল আযীম। তাহলে আপনার পীর সাহেব যাইব গা কোথায়? কোথায় যাইব গা? আপনার বুজুর্গ যাইব কোথায়? তরিকতের হকিকতের হুজুর যাইব কোথায়? আপনার নেতাজি যাইব কোথায়? তাহলে এক নম্বরে সুপারিশের জন্য অনুমতি, আল্লাহর অনুমতি পাবে তারাই যারা আল্লাহর নিয়মে চলবে। সমস্ত বেদাতি আর ধর্ম ব্যবসায়ী আর ইমান ব্যাপারীরা কখনোই পাবে না। কাজেই কিয়ামতের মাঠে সুপারিশের জন্য এক নম্বর কি হলো? অনুমতি। দুই নম্বর হলো কি? ওয়ারাদিয়ালাহু কাওলা, মানে যে সুপারিশ করবে আর যার জন্য করবে দুইজনের ব্যাপারে আল্লাহর সন্তুষ্টি। আমার হাতে একটা চাকরি আছে, আপনি আমার বাবারে মাইরা ফেলছেন, এখন যদি আপনি আমার কাছে সুপারিশের জন্য আসেন তো সুপারিশ গ্রহণ হবে? হবে? মাই ভাইদা, আল্লাহর দিনের উল্টা চলেছো, আল্লাহর দিন নিয়ে ব্যবসা করেছো, আর তুমি পাবা সুপারিশ না, তাহলে তোমার ব্যাপারে আল্লাহ অসন্তুষ্ট আছে। আর তোমার মুরিদও চলছে তোমার কথা মতো, তারও ব্যাপারে অসন্তুষ্ট আছে আল্লাহ। তাহলে কিয়ামতের মাঠে যিনি সুপারিশ করবেন আর যার জন্য করা হবে, প্রথমত অনুমতি দিবেন আল্লাহ। অনুমতি দিলে কি যার তার করবে? সব পীর একবার মুরিদের হাঁকাও, আপন আপন সংগঠন দলের সব সুপারিশ করে পার করবে? এত সহজ নয়। যদি অনুমতি পেয়েও যায় তাহলে যার ব্যাপারে করবেন আর যে করবেন দুইজনের ব্যাপারে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। তাহলে কি সুপারিশটা সহজ না কঠিন? তাহলে কিয়ামতের মাঠে সুপারিশ এত সহজ না যে এই সুপারিশ করে কি করবেন, বেঁচে যাবেন। বন্ধুগণ, কিয়ামতের মাঠে বিশেষ কিছু মানুষের কি হবে? আপনার হবে, কঠিন আযাব হবে। যারা অহংকার করে টাকনুর নিচে কাপড় পরে, যারা ছবি তোলে বিনা প্রয়োজনে, যারা যাকাত দেয় না, যারা অপ্রয়োজনে মানুষের কাছে চেয়ে বেড়ায়, যারা আল্লাহর নামে ওয়াদা করে গাদ্দারি করে, কি বলে আপনার স্বাধীন মানুষকে বিক্রি করে তার টাকা খায়, যারা কি করে কাজের লোককে কাজ করিয়ে নেয় কিন্তু টাকা পরিশোধ করে না, যারা এই ধরনের বিশেষ কিছু পাপ আছে। শেষ কিছু আপনাদের বলবো, এই কিয়ামতের মাঠে নাজাতের উপায় কি? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের মাঠে কোনো কি থাকবে না? ছায়া থাকবে না আল্লাহর আরশ আজিম ছাড়া। সেই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ার নিচে থাকবে। এক নম্বর হল কাল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, বড় হয়ে গেলে যখন খুকুর খুকুর করে কাশবেন হাতে লাঠি নিয়ে, যখন এক পা কবরে, তখন না, যৌবনকালে যে আল্লাহর ইবাদত করবে। আর 3 নম্বরে যার অন্তরটা মসজিদে ঝুলে থাকবে, ফজর পড়ে এসেছে কখন জোহর হবে, জোহর পড়েছে কখন আসর হবে, কখন মাগরিব হবে, কখন ঈশা, মসজিদের সঙ্গে যার সম্পর্ক। 4 নম্বরে যারা আল্লাহর রাস্তায় ভালোবাসে এবং আল্লাহর রাস্তায় কি সম্পর্ক ছিন্ন করে, কোনো তরিকার জন্য না, কোনো মাযহাবের জন্য না, কোনো দলের জন্য না, কোনো ভাষার জন্য না, কোনো গ্রুপের জন্য না, ভালোবাসে একে অপরের। কেন? কারণ একই দলের সদস্য। কেন? একই পীরের মুরিদ। কেন? একই মাযহাবের লোক। কেন? লা, আল্লাহর রাস্তায়, আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর দিনের জন্যে সম্পর্ক করে। আল্লাহর দিনের কম বেশি এখানে সম্পর্ক ছাড়ে, আর সেটা হবে তাওহীদের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে। এইভাবে যারা সম্পর্ক করবে তারা। আর এরপরে কি? ওই পুরুষ যাকে একজন সম্ভ্রান্ত সুন্দরী নারী জেনার আহ্বান করে, তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জেনা থেকে তারা বিরত থাকে যারা। আজ মানুষ অরিজিনাল আসল জেনা না করলেও চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, বিবেকের জেনা, আজ ফিল্ম দেখে জেনার একেবারে ভরপুর করে দিয়েছে। কাজেই যারা জেনা থেকে বিরত থাকবে তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন কি নাজাত দেবেন। এরপরে ওই ব্যক্তি যে দান করে ডান হাত, দান করলে বাম হাত জানতে পারে না, এত গোপনে দান করে। এখন তো 2-1টা দিলে মানুষ দেখানি, এই করছি ওই করেছি, মানুষ দেখুক আর কি। কেউ ভোট নেওয়ার জন্য, কেউ কি বলে নিজের সদস্য কি বলে নিজের
তরিকার সদস্য বানাবের জন্য খাওয়া দাওয়া এটা ওটা বিভিন্ন সহযোগিতা করে, কিন্তু কি জন্য করেছে? আল্লাহকে পাওয়ার জন্য করে, অন্য জন্য করে না। আর ওই ব্যক্তি 7 নম্বরে যে একাকী আল্লাহর ভয়ে চোখের পানি ঝরায়। এই জন্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও বলেন, তোমরা কোরআন পড়ো, কোরআন তোমাদের কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নেবে। এইভাবে যারা এই পৃথিবীতে মুসলমানের বিপদ আপদ দূর করবে, আল্লাহ কিয়ামতে তাদের বিপদ আপদ দূর করবেন। যারা এই মুসলমানের আইব ত্রুটি ঢেকে রাখবে এই দুনিয়াতে, আল্লাহ কিয়ামতে তার আইব ত্রুটি ঢেকে রেখে জান্নাত দেবেন। যারা এই দুনিয়াতে মানুষের মুসিবতে পাশে দাঁড়াবে, তাকে সান্ত্বনা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে সম্মানের পোশাক পরাবে। এগুলি বলে আজকের মতো আলোচনা শেষ করছি। অনেক রাত্রি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর ছায়াতে, আরশের নিচে ছায়া পাওয়ার এই 7 গ্রুপের কোন এক গ্রুপ হওয়ার জন্য আমাদের তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরু লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু। সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন মালিকুন বাররাউফুর রহিম। আজকে রাত অনেক হয়ে গেছে, আজকে সামনের মাসে ইনশাআল্লাহ হবে এখন আপনাদের খাওয়া। তার আগে আপনাদের জন্য বলবো, আমাদের ইসলামিক সেন্টারের পক্ষ থেকে প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। সবাই নিজেরটাও নেবেন, পরিবারের জন্য নেবেন, বন্ধু বান্ধবের জন্য নেবেন। 2-4 কপি করে যে যত পারেন নিয়ে যাবেন এবং দিন শিখবেন, সঠিক দিন শিখে আমল করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।